আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া স্বাগতম জানাচ্ছি সবাইকে আহমাস এডুকেশন কর্তৃক আয়োজিত রমজান মাসের বিশেষ উদ্যোগ ফুল স্পোকেন ইংলিশ কোর্স সম্পূর্ণ ফ্রিতে আয়োজিত হচ্ছে। আজকে হচ্ছে দশম ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আপনারা যারা এই পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত আছেন, আপনারা আশা করি ইতিমধ্যেই অনেক অনেক কিছু শিখতে পেরেছেন, অনেক অনেক কিছু শিখতে পেরেছেন এবং শেষ পর্যন্ত থাকলে এটা পূর্ণতা পাবে এবং আমাদের যে টার্গেট কোর্স শেষে ইংরেজিতে কথা বলতে পারবেন। আশা করি সকলের ক্ষেত্রেই এই টার্গেট পূরণ হবে ইনশাল্লাহ, সকলে ইংরেজিতে কথা বলতে পারবেন। আজকে আমাদের একটা আরো গতকালকে বলেছিলাম স্পেশাল দিন, আজকে পড়ার দিক দিয়ে আমাদের স্পেশাল দিন, কারণ আজকে আমাদের টেন্স শেষ হয়ে যাবে বা আমাদের যে জরুরি টেন্স গুলো আছে সেই জরুরি টেন্স গুলো শেষ হয়ে যাবে। আমরা এর আগে কিন্তু 5টা টেন্স পড়েছি, আমি একটু একে একে যদি বলি। আই উইল ইট। আচ্ছা, তার আগে সবাইকে বলবো ক্লাসটা শেয়ার করে দেন, যারা এই মুহূর্তে ক্লাস দেখতেছেন সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। আমরা প্রথমে পড়েছি আই উইল ইট, আমি খাবো, 1 নাম্বার টেন্স ছিল। এরপর আমরা পড়েছি 2 নাম্বার টেন্স আই ক্যান, আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, এটা ছিল 2 নাম্বার টেন্স। 3 নাম্বার টেন্স পড়েছি আম ইটিং আমি খাচ্ছি। 4 নাম্বার টেন্স পড়েছি আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম। এরপর সর্বশেষ ক্লাসে পড়েছি 5 নাম্বার টেন্স আই এইট, ভি2 দিয়ে, আই এইট আমি খেয়েছিলাম। আজকে আমরা 6 নাম্বার পড়বো আমি খেয়েছি। যদিও আমরা 5 নাম্বার টেন্স পড়ার সময় বলেছি যে আই এইট এটা অর্থ আমি খেয়েছি বলা যায়, তবে আমি খেয়েছি একদম জন্য বিশেষভাবে যে টেন্সটা ব্যবহার হয়, শুধুমাত্র খেয়েছি অর্থে যে টেন্সটা ব্যবহার হয় সেটা আজকে আমরা পড়বো 10 নাম্বার টেন্স। আজকে আমাদের টেন্স শেষ হয়ে যাবে, একই সাথে আমরা ভোকাবুলারি শেষ করে ফেলবো। আমরা আজকে আমাদের যতগুলো ভার্ব বাকি আছে আমরা আজকে একটু বেশি পড়বো, অন্যদিন আমরা 35টা করে পড়ি, আজকে আমরা একটু বেশি 20টা বেশি পড়বো, 55টা পড়বো। আমাদের এই কোর্সে যতগুলো ভার্ব শেখার প্রয়োজন ছিল সবগুলো ভার্বই আজকে আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। অর্থাৎ ইংরেজিতে কথা বলার জন্য এবং লম্বা সময় কথা বলার জন্য এই ভার্বগুলো যথেষ্ট। আগে যারা মুখস্থ করেছেন এবং আজকে যারা মুখস্থ যেগুলো করবেন এগুলো যথেষ্ট হবে আপনার লম্বা সময় কথা বলার জন্য। আমরা কথা বাড়াবো না, আমরা ক্লাস শুরু করতে চাচ্ছি। আমরা সবাইকেই বলবো যে আপনারা হচ্ছে ক্লাসে শেয়ার করে দেন। প্রতিদিন আমরা যেমন অনেক অনেক ছাত্র নিয়ে ক্লাস করি, আজকেও আমরা অনেক অনেক ছাত্র নিয়ে ক্লাস করব। সবাইকে অনুরোধ করব, দ্রুত অনুরোধ করব যে ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য। সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করে দিবেন। আমরা আমরা জানেন যে হচ্ছে 10-এর আগেই ক্লাস শুরু করে দিই, আমাদের হাতে 2-1 মিনিট আছে। সবাই একটু ক্লাসটা শুরু করে দিবেন, শেয়ার করে দিবেন, আফwan সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। আর গতকালকে আমরা কমেন্ট করতে বলেছিলাম, আপনারা কমেন্ট করেছেন কিনা যারা আজকে নতুন দেখছেন তাদেরকে বলবো যে আমরা এই যে আমাদের কোর্সটা করলেন গত 9টা ক্লাস এবং আজকে হচ্ছে 10টা ক্লাস করবেন, এই 10টা ক্লাস আপনার কাছে কেমন লাগলো, কতটুকু শিখলেন, এই বিষয়ে অবশ্যই আপনার একটা মন্তব্য জানাবেন। সে মন্তব্য ভালো হতে পারে, সে মন্তব্য কোনো পরামর্শ হতে পারে, খারাপও হতে পারে। আমরা আপনার মন্তব্যটা জানতে চাই এবং এটা আহ, জানা আমাদের জন্য খুব জরুরি। আপনাদের মন্তব্যগুলো আমাদের খুব উৎসাহিত করে, আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনাও দেয় এবং এগুলা পড়লে আমরা অনেক কাজ করার সাহস পাই বা শক্তি পাই। সেজন্য আমরা সবাইকে অনুরোধ করবো আপনারা একটা মন্তব্য করবেন। যারা মন্তব্য করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যারা মন্তব্য করেন নাই তাদেরকে বলবো যে আমাদের পেজে, আমরা মন্তব্যটা নিচ্ছি আমাদের পেজে আহমাস এডুকেশন। অনেকে কিন্তু আমাদের জুমে ঢুকছেন, জুমে ঢোকা নিষেধ। আমি গতকালকে রিমুভ করে দিচ্ছি জুম থেকে, যদি কেউ ঢুকেন জুমে ঢোকা সম্পূর্ণ নিষেধ। আচ্ছা আচ্ছা, আমরা কেউ কি বলবো আমাদের জুমে না ঢোকার জন্য, জুমে ঢুকলে আমাদের ক্লাস একটু ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, আমরা যেটা বলছি, যারা কমেন্ট করেছেন তাদেরকে অনেক অনেক শুক্রিয়া জানাচ্ছি, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। যারা কমেন্ট করেন নাই তারা হচ্ছে আমাদের আহমাস এডুকেশনের যে পেজ আছে সেই পেজে সবাই যাবেন, আহমাস এডুকেশনের পেজে। এটা কিন্তু আমাদের গ্রুপে না, অনেকে গ্রুপে কমেন্টটা করেছেন। আসলে গ্রুপটা তো শুধুমাত্র এই কোর্সের জন্য, এটা সবসময় থাকবে না বা এটা চোখেও পড়বে না। তো কোর্স শেষে তো গ্রুপটা তেমন কাজে লাগবে না। সবাইকে আমি অনুরোধ করবো যে গ্রুপে না, পেজ, আমাদের পেজে আহমাস এডুকেশন নামে একটা ফেসবুক পেজ আছে, সেই পেজের একদম শুরুতে দেখবেন পোস্টটা দেওয়া আছে যে আমাদের কোর্স কেমন লাগছে আপনি কমেন্টে জানান। সেখানে গিয়ে আপনার কমেন্টটা করবেন, এটা আশা করি লম্বা সময় থাকবে এবং আমরা দেখবো ইনশাল্লাহ। তো যারা এখনো কমেন্ট করেননি তারা কমেন্ট করে এখনই করে আসতে পারেন, অথবা ক্লাস শেষে করতে পারেন। আর যারা এখনো শেয়ার করেন আমি সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা এখনই ক্লাসটা শুরু করবো, শেয়ার করে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আর আপনারা তো ইতিমধ্যেই জেনেছেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহমাদ এডুকেশনের যে মাদ্রাসা তো আহমদ, সেটি সারা বাংলাদেশে মাদানী হিসেবে এককভাবে প্রথম স্থান অর্জন করেছে, এককভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে,
এককভাবে তৃতীয় স্থান অর্জন করেছে, এবং এটা ইতিহাস সৃষ্টিকারী এটা ফলাফল। আলহামদুলিল্লাহ, এটা একটা ইতিহাস সৃষ্টিকারী ফলাফল আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ আমরা আমরা আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। শুধু 1 2 3 না, 23টা মেধা তালিকা দিয়েছে, আমাদের 23 জন মেধা তালিকা স্থান পেয়েছে আলহামদুলিল্লাহ। বোর্ড থেকে মেধা তালিকা দিয়েছে 1 থেকে 23 পর্যন্ত, এবং আমাদের 23 জন ছাত্র, এখানে অন্যান্য মাদ্রাসার ছাত্র কিছু আছে, এখন একই স্থান একাধিক পেয়েছি 3-এর পর থেকে। তো আলহামদুলিল্লাহ আমাদের 23 জন ছাত্র মেধা তালিকায় স্থান পেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার যারা ভর্তি, আজকে সারাদিনই অনেক ভর্তি হয়েছে, প্রতিদিনই ভর্তি হচ্ছে। আমাদের আহ, সাধারণত মাদ্রাসাগুলোতে যেমন রমজানের পরে ভর্তি হয়, এটা হয়তো কোনোভাবেই সম্ভব হবে না। তো আমি যারা হচ্ছে এখনো ভর্তি হতে ইচ্ছুক কিন্তু এখনো সিদ্ধান্ত নিতে পারেননি বা এখনো ভর্তি হননি, তাদেরকে আমি বলবো যে অন্তত আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করাতে ইচ্ছুক হলে মাদাইন হিসাবে খুব দ্রুতই, যত ব্যস্ততাই থাকুক আমি বলবো খুব দ্রুত চলে আসার জন্য। আহ হ্যাঁ, আমাদের সময় হয়ে গিয়েছে কিন্তু ক্লাস শুরু করার। আপনারা শেয়ার করেছেন কিনা? সবাইকে বলবো কি, আমার কয়টা শেয়ার হয়েছে আমাকে একটু জানাবেন। আমাদের মাদার ইনসাফের জন্য বিশেষভাবে তৈরি করা এই পোস্টারটি, আহ মাদ্রাসা ও জেনারেল শিক্ষার সমন্বয় মাদার ইনসাফ। আপনার 300 শেয়ার হয়েছে। আচ্ছা, 300 শেয়ার হয়েছে, আমাদের কিন্তু 1000 শেয়ার চাই আমরা প্রতিদিন। তো সবাইকে বলবো শেয়ার করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, প্রথম বর্ষে কেন্দ্রীয় পরীক্ষা ছাত্ররা সারা দেশের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সহ মোট 23টি সিরিয়াল অর্জন করেছে আলহামদুলিল্লাহ। এখানে আমি কিছু বৈশিষ্ট্য দেখাবো আপনাদেরকে। আহ ওস্তাদদের তত্ত্বাবধান ব্যতীত শিক্ষার্থীদের 1 মিনিট সময়ও আমাদের মাদানী হিসেবে অতিবাহিত হয় না আলহামদুলিল্লাহ। হাফেজ ছাত্রদের দৈনিক আধা পারা হিফজ শোনানো বাধ্যতামূলক, এটা সকল ছাত্র থেকে শোনা হয়। 23 জন শিক্ষক এই বছর কাজ করেছে। সকলের জন্য জেনারেল ইংরেজি গণিত বাংলা পড়া বাধ্যতামূলক। ভর্তির 6 মাসের মধ্যে সকলের জন্য আরবি ও ইংরেজিতে কথা বলা বাধ্যতামূলক। আমল আখলাক তরবিয়ত দোয়া ইবাদতের প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় আলহামদুলিল্লাহ। আমরা আমাদের 10 বেজে গেছে, আমরা এখন পড়ায় চলে যাচ্ছি। যারা এখনো শেয়ার করেননি দ্রুত শেয়ার করার জন্য অনুরোধ জানাবো। জি, আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে 6 নাম্বার টেন্স। যারা এখনো শেয়ার করেননি ভাই দ্রুত শেয়ার করে দেন, 10 বেজে গেছে, আপনি এখনো শেয়ার করেননি, তাহলে আর কখন শেয়ার করবেন? সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, সকলকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে অনেক অনেক গুরুত্বপূর্ণ ক্লাস হবে ইনশাল্লাহ। আচ্ছা, ভি ওয়ান দিয়ে আমরা টেন্স বানিয়েছি 4টি। আই ইট, আই উইল ইট 1 নাম্বার টেন্স ছিল আই উইল ইট আমি খাবো, সেটা ভি ওয়ান দিয়েছিল। এরপরে আমরা 2 নাম্বার টেন্স বানিয়েছি আই ইট আমি খাই, সেটা ভি ওয়ান দিয়েছিল। 3 নাম্বার টেন্স বানিয়েছি আম ইটিং আমি খাচ্ছি, সেটা ভি ওয়ান দিচ্ছিল। 4 নাম্বার টেন্স বানিয়েছি আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম, সেটাও ভি ওয়ান দিয়েছিল। তাহলে প্রথম 4টা টেন্স ভাই কি দিয়েছিল? ভি ওয়ান দিয়ে। আমরা যদি বলি যে আমরা মোট 6টা টেন্স, আজকেরটা সহ 6টা টেন্স পড়বো, এবং ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় 6টা টেন্স। তার মধ্যে প্রথম 4টা কি দিয়ে ব্যবহার হয়? ভি ওয়ান দিয়ে। এবার আসি ভি টু। গতকালকে যেটা আমরা পড়েছিলাম ভি টু 8, এই ভি টু একটা মাত্র টেন্সে ব্যবহার হয়, সেটা হচ্ছে 5 নাম্বার টেন্স আই এইট আমি খেয়েছিলাম। কিন্তু সেখানে মাত্র একটা বাক্যে ব্যবহার হয় আই এইট আমি খেয়েছিলাম, বাকি বাক্যগুলোতে কিন্তু ভি টু ব্যবহার হয় না। আই এইট আমি খেয়েছিলাম, আই ডিডেন্ট ইট আমি খাইনি, ডিড আই ইট আমি কি খেয়েছিলাম, ডিডেন্ট আই ইট আমি কি খাইনি, হোয়াট ডিড আই ইট আমি কি খেয়েছিলাম, এই সবগুলো বাক্যে কিন্তু সে আবার ভি ওয়ানই ব্যবহার হচ্ছে, শুধুমাত্র প্রথম বাক্যটা ভি টু আছে। আচ্ছা, এবার কথা ছিল ভি থ্রি কোথায় ব্যবহার হয়। আমাদেরকে অনেকে কমেন্টে জিজ্ঞেস করেছেন, অনেকে মেসেজ জিজ্ঞেস করেছেন, এই যে ভি ওয়ান ভি টু ভি থ্রি পড়াচ্ছেন, এগুলো পড়ে লাভ কি? ভি থ্রি কোথায় ব্যবহার হবে? আজকে সেটা উত্তর দিচ্ছি, ভি থ্রি কোথায় ব্যবহার হবে। আজকে আমরা 6 নাম্বার টেন্স পড়বো, সেই 6 নাম্বার টেন্সে ভি থ্রি ব্যবহার হবে। ইট এইট ইটেন, ভি থ্রি ব্যবহার হবে। প্লেইড ভি থ্রি ব্যবহার হবে। আমি একটা কমেন্টের উত্তর দিই। গতকালকে আমি কমেন্ট পড়ছিলাম, একজন ভাই লিখেছেন আপনার ক্লাস খুবই ভালো, চমৎকার, তবে আপনারা যদি বাংলা উচ্চারণ লিখে দিতেন শব্দের সাথে তাহলে ভালো হতো। শব্দের সাথে বাংলা উচ্চারণ যদি লিখে দিতেন সব তা ভালো হতো। আমি ভাইটার প্রতি খুবই শ্রদ্ধা জানাই, এই কথাটা যদি আমাকে আগে বলতেন, এখন আমি যেটা বলবো সেটা হয়তো আমি আগে বলতাম, আপনার ভুল ধারণাটা দূর হয়ে যেত। দেখেন, এই যে প্রতিদিন ক্লাস শেষে আমি যে শব্দের উচ্চারণগুলো বলে দিই বারবার, এটা কেন বলি? এটা কেন বলি? এটা না বলে বাংলা লিখে দিতে পারতাম না? এটা না বলে বাংলা লিখে দিতে পারতাম কিনা? আমরা এত এত শীট আপনাদেরকে প্রতিদিন দিচ্ছি, মানে সে একদিন বাংলা সবগুলো বাংলা লিখতে তো আমাদের মনে হয় 2 দিনে কষ্ট করলে সব বাংলা হয়ে যাবে। এত এত শীট দিচ্ছি, তারপরে কেন আমরা বাংলা দিচ্ছি না? বাংলা দিচ্ছি না এই জন্য, প্রিয় ভাই, একটা ভাষা আরেকটা ভাষা দিয়ে পরিপূর্ণ উচ্চারণটা প্রকাশ করা যায় না। যদি আপনি
সঠিক উচ্চারণ প্রকাশ করতে চান। আমি উদাহরণ দিব যে আরবি ভাষা যারা আপনারা হাফেজ আছেন, এখানে কিন্তু অধিকাংশই মাদ্রাসার ছাত্র, সেই জন্য মাদ্রাসার ছাত্র উদ্দেশ্য বলি, আপনারা যারা হাফেজ আছেন, আপনারা নাজেরা পড়তে, তারপরে হচ্ছে নুরানি পড়তে 2 বছর পর্যন্ত লেগে যায়। কেন ভাই? 2 বছর না পড়ে আপনি যদি বাংলা দেখে দেখে, বাংলা উচ্চারণ দেখে দেখে পড়ে ফেলতেন, তাহলে তো আপনার 2টা বছর বেঁচে যেত, আপনি বাংলা উচ্চারণ দেখে হাফেজ হয়ে যেতে পারতেন। কেউ কি আছেন এখানে বাংলা উচ্চারণ দেখে কোরআন শরীফ পড়ে হাফেজ হয়ে গেছেন? এমন কেউ আছেন? আপনি বলতে পারেন এটা তো পাওয়া যায় না। কে বলেছে পাওয়া যায় না? আপনি বাইতুল মোকাররম যান, বাংলা উচ্চারণের কোরআন শরীফের অভাব নেই। সেই উচ্চারণ পড়ে যদি কেউ হাফেজ হয় এবং সে যদি নামাজে দেয়, তার পেছনে নামাজ হবে? উচ্চারণ এত বেশি পার্থক্য হয়ে যাবে যে কিছুতেই নামাজ হবে না। মানে তার পিছনে নামাজ হবে না, তার তেলাওয়াত সহি শুদ্ধ হবে না। সেজন্য আরবি ভাষায় যেমন বাংলা দিয়ে আরবি ভাষার উচ্চারণটা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না। হ্যাঁ, 2-1টা শব্দ তো মিলে যেতেই পারে। যেমন কিতাবুন বাংলা লিখলে ক রস্যিকার তয়কার তা, ব রুসুকার ন, কিতাবুন হয়ে গেল। কিন্তু সব কি মিলবে? সব কিন্তু মিলবে না। সব আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুর, এটা কিভাবে আপনি বাংলায় লিখবেন? এরকম অনেকগুলো ব্যাপার আছে, অনেক উচ্চারণের ব্যাপার আছে, এইগুলো বাংলায় কখনোই প্রকাশ করা সম্ভব না। অল্প কিছু ক্ষেত্রে প্রকাশ করা সম্ভব। ঠিক একই ইংরেজির উচ্চারণ বাংলায় হুবহু প্রকাশ করা কোনোভাবেই সম্ভব না। আমি একটা উচ্চারণ শুধু বলি, ফি ফি ফ্যান, ফ্যান, এটা বাংলায় কোনোভাবেই লেখা সম্ভব না। বাংলা লিখলে আপনি লিখবেন প দিয়ে প্যান, অথবা ফ দিয়ে ফ্যান, দুইটাই ভুল উচ্চারণ। এটা প এবং ফ এর মাঝামাঝি একটা উচ্চারণ, ফ্যান। আমি বলি ঠেন, বা হচ্ছে টিচার, টিচার, এটা কিভাবে লিখবেন? ট দিয়ে লিখবেন না ঠ দিয়ে লিখবেন? দুইটাই ভুল হয়ে যাবে। ট দিয়ে লিখলেও ভুল হবে, ঠ দিয়ে টিচার, এটাও তো সঠিক না। টি টিচার, টিচার, টেকনিক, ট্রাবল, এরকম। তাহলে বাংলা দিয়ে কিন্তু সঠিক উচ্চারণটা প্রকাশ করা যাবে না অধিকাংশ ক্ষেত্রে। তাহলে আহ, আপনি বলতে পারেন বাজারে তো অনেক বাংলা উচ্চারিত বই আছে, বা সবগুলো বইতে মনে হয় বেশিরভাগ বইতেই বাংলা উচ্চারণ দেওয়া আছে। তাহলে এটার উত্তর আসলে নেই। এটার উত্তর নেই। ঠিক যে কারণে বাংলা উচ্চারণ দিয়ে কোরআন শরীফ মানুষ লিখে বিক্রি করতেছে, সেই কারণে হয়তো তারা লিখতেছে, বা আমি কেন লিখছে তারা জানি না। আমার কাছে মনে হয়েছে যে বাংলা উচ্চারণ কোনোভাবেই, এবং যারা লিখেছে প্রত্যেকটা বইয়ের মধ্যে আপনি দেখবেন যে ভুল আছে। সঠিকভাবে সেই বাংলা উচ্চারণটা দিয়ে সেই উচ্চারণটা প্রকাশ হচ্ছে না। তো বাংলা উচ্চারণ দিয়ে ইংলিশটা সঠিকভাবে, মানে 100% প্রকাশ করা যায় না। সেজন্য আমরা বাংলা উচ্চারণ দেইনি। সেজন্য আমরা মুখে বলে দিচ্ছি, এবং একই সাথে বলছি যে আমাদের মুখেও অস্পষ্ট হতে পারে, সেটা আপনি অক্সফোর্ড লার্নার্স ডিকশনারিজ থেকে দেখে নেবেন। সেটা হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য উচ্চারণের একটা সোর্স, সেখান থেকে আপনি শিখে নিতে পারেন। ঠিক আছে, মাঝখানে একটা কথা চলে আসলো। আমরা যেটা ছিলাম যে V3 ইটেন, আজকে আমরা ইটেনের ব্যবহার দেখবো। প্লেই, প্লেড, প্লেড, প্লেই, প্লেড, 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 এই প্লেড দিয়ে আমরা আজকে বাক্য দেখবো। আমরা শুরু করি। আজকে আমরা আমার ভার্বও বেশি মুখস্থ করবো, এবং খুব দ্রুত যাব। সবাই শুরু করেন। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। পড়ে ফেলেন, পড়ে ফেলেন ভাই, পড়ে ফেলেন। যারা দেখবেন ক্লাসে পড়ে ফেলতে, তারা সব ক্লাসই পারে। যারা পরে রেখে দেয়, তারা এখন পর্যন্ত কিছুই পারে না। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভেন্ট, আই হ্যাভেন্ট ইটেন, আমি খাইনি। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভেন্ট ইটেন, আমি খাইনি। দুটোর মুখস্থ করে ফেলেন। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভেন্ট ইটেন, আমি খাইনি। শেয়ার করা কি ভাই কেউ বাকি আছেন? শেয়ার করা কি কেউ বাকি আছেন? কেউ বাকি থাকবেন না। টানা 10ম ক্লাস চলতেছে। বিগত 9 ক্লাসে আপনারা শেয়ার করেছেন। আশা করি 10ম ক্লাসেও আপনারা শেয়ার করবেন। আমাদেরকে হতাশ করবেন না ইনশাল্লাহ। আমাদেরকে উৎসাহিত করবেন, আমরা যেন আরো এরকম প্রতিদিন প্রতিদিন রাত 10টা চলে আসতে পারি। আমাদের উৎসাহ দেওয়ার জন্য হলেও শেয়ার করা প্রয়োজন। সবাই শেয়ার করে দিবেন। ভাই একটু চেক করেন যে কেউ শেয়ার করা বাকি আছে কিনা। বাকি আছে কেউ শেয়ার করা? নাম কি বলেন, কে শেয়ার করে নাই? আচ্ছা, আই হ্যাভ, ভাই সবাই শেয়ার করে দেন। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভেন্ট ইটেন, আমি খাইনি। আই হ্যাভেন্ট ইটেন, আমি খাইনি। এই দুইটা পড়ে ফেলেন। এটাও যদি আপনি প্রথম বাক্সটা ভালো করে মুখস্থ করে ফেলেন, বাকিগুলো এমনিতেই হয়ে যাবে। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভেন্ট ইটেন, আমি খাইনি। হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি? পরে দুটাতে যাই। হ্যাঁ, হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি? হ্যাভেন্ট আই ইটেন, আমি কি খাইনি? হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি? হ্যাভেন্ট আই ইটেন, আমি কি খাইনি? দুইটা একসাথে পড়েন। হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি? হ্যাভেন্ট আই ইটেন, আমি কি খাইনি?
হ্যাভ আই ইটেন আমি কি খেয়েছি, হ্যাভেন্ট আই ইটেন আমি কি খাইনি। এরপরে যাচ্ছি হোয়াট হ্যাভ আই ইটেন আমি কি খেয়েছি, হোয়াট হ্যাভ আই ইটেন আমি কি খেয়েছি, হোয়াট হ্যাভেন্ট আই ইটেন আমি কি খাইনি। হোয়াট হ্যাভ আই ইটেন আমি কি খেয়েছি, হোয়াট হ্যাভেন্ট আই ইটেন আমি কি খাইনি। শেষে দুইটা পয়েন্ট, হোয়াট হ্যাভ আই ইটেন আমি কি খেয়েছি, হোয়াট হ্যাভেন্ট আই ইটেন আমি কি খাইনি। হোয়াট হ্যাভ আই ইটেন আমি কি খেয়েছি, হোয়াট হ্যাভেন্ট আই ইটেন আমি কি খাইনি। জি, শেষে দুইটা মুখস্থ করবেন। আজকে আমরা বেশ কিছু বাক্য জিজ্ঞাসা করব, ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করব। আই হ্যাভ ইটেন, পুরোটা একসাথে পড়ি। আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, আই হ্যাভেন্ট ইটেন আমি খাইনি। হ্যাভ আই ইটেন আমি কি খেয়েছি, হ্যাভেন্ট আই ইটেন আমি কি খাইনি। হোয়াট হ্যাভ আই ইটেন আমি কি খেয়েছি, হোয়াট হ্যাভেন্ট আই ইটেন আমি কি খাইনি। পড়ে ফেলেন দ্রুত, একটা ভালো করে পড়লে সব হয়ে যাবে, একটা ভালো করে পড়লে সব হয়ে যাবে। আর যারা এখনো শেয়ার করেননি দ্রুত শেয়ার করে দেন। হোয়াট হ্যাভ আই ইটেন আমি কি খেয়েছি, হোয়াট হ্যাভেন্ট আই ইটেন আমি কি খাইনি। আচ্ছা, আশা করি মুখস্থ হয়ে গেছে। এইবার আমরা কি অন্য অন্য ভার্ব দুটা বাক্য বানাবো। আমি প্রথমে আপনাদেরকে জিজ্ঞেস করি কিছু বলার আগে বলেন আমি গিয়েছি ইংরেজি কি। সবাই একটু কমেন্টে লিখে দেন আমি গিয়েছি ইংরেজি কি, আমি একটু কমেন্ট চেক করতে চাই। আমি গিয়েছি এটার ইংরেজি কি। যারা এখনো শেয়ার করেননি দ্রুত শেয়ার করে দেওয়ার জন্য জানাচ্ছি। আমি গিয়েছি ইংরেজি কি। আজহারুল ইসলাম ভাই সবার আগে লিখে দিয়েছেন। না না, সবার আগে অন্য আরেকজন লিখেছে কিন্তু ভুল লিখছেন। আজহারুল ইসলাম ভাই সবার আগে আই হ্যাভ গন, মাশাল্লাহ মাশাল্লাহ। মাশাল্লাহ, যারা লিখতেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আই হ্যাভ গন আপনারা লিখে দিচ্ছেন, আমি গিয়েছি। অনেকে লিখেছেন যে স্যার আজকে বই হাতে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক আনন্দের বিষয় বই হাতে পাওয়া, শুক্রিয়া। আচ্ছা, হ্যাঁ সবাই লিখেছেন আই হ্যাভ গন, মাশাল্লাহ আপনাদেরকে ধন্যবাদ। আমি আরো চেক করব। বলেন আমি লিখেছি, আমি লিখেছি। আই হ্যাভ গন, উত্তর সঠিক উত্তর হবে আই হ্যাভ গন। আই হ্যাভ গন আমি গিয়েছি। এবার বলেন আমি লিখেছি। দেখি কে সবার আগে লিখতে পারে আমি লিখেছি, আমি লিখেছি। কে সবার আগে উত্তর দিবে দেখি। আই হ্যাভ রিটেন, হাইফজুল আমিন খান। আই হ্যাভ রিটেন, উনি সবার আগে লিখেছেন আই হ্যাভ রিটেন। মোহাম্মদুল্লাহ পরে পরে ইউসুফ, আই হ্যাভ রিটেন, মাশাল্লাহ আমি লিখেছি। মাশাল্লাহ, সবাই সবাই সঠিক উত্তর দিচ্ছেন। এরপর সর্বশেষ প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন হচ্ছে আমি খেলেছি, আমি খেলেছি সবাই লিখে দিবেন। আমি খেলেছি, আমি খেলেছি, সর্বশেষ প্রশ্ন। দেখি আমি খেলেছি এটা সবার আগে কেউ উত্তর দিতে পারে। সবার আগে সঠিক উত্তর দিয়েছেন রাশেদ মামুন ভাই, রাশেদ মামুন ভাই। এরপরে হাফিজুল আমিন খান, মোহাম্মদ আরিফ রাব্বানি, হাবিব আল বাশার, মুবাশশির মাহি, সানাউল্লাহ রাকিব, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আই হ্যাভ প্লেইড, আই হ্যাভ প্লেইড আমি খেলেছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আই হ্যাভ প্লেইড, আই হ্যাভ প্লেইড আমি খেলেছি, সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা আমরা সামনে যাচ্ছি। যেহেতু একটা হয়ে গেছে বাকিগুলো খুব দ্রুত হয়ে যাবে, বাকিগুলো পড়ে ফেলি। ইউ হ্যাভ ইটেন তুমি খেয়েছো, ইউ হ্যাভেন্ট ইটেন তুমি খাওনি। ইউ হ্যাভ ইটেন তুমি খেয়েছো, ইউ হ্যাভেন্ট ইটেন তুমি খাওনি। হ্যাভ ইউ ইটেন তুমি কি খেয়েছো, হ্যাভেন্ট ইউ ইটেন তুমি কি খাওনি। হোয়াট হ্যাভ ইউ ইটেন তুমি কি খেয়েছো, হোয়াট হ্যাভেন্ট ইউ ইটেন তুমি কি খাওনি। আরেকবার বলে দিব। আচ্ছা, ইউ হ্যাভ ইটেন তুমি খেয়েছো, ইউ হ্যাভেন্ট ইটেন তুমি ইউ হ্যাভেন্ট ইটেন তুমি খাওনি। হ্যাভ ইউ ইটেন তুমি কি খেয়েছো, হ্যাভেন্ট ইউ ইটেন তুমি কি খাওনি। হোয়াট হ্যাভ ইউ ইটেন তুমি কি খেয়েছো, হোয়াট হ্যাভেন্ট ইউ ইটেন তুমি কি খাওনি। জি মুখস্থ করে ফেলেন।
দুই তিনবার পড়লে দেখবেন হয়ে গেছে। এখনো অনেকে শেয়ার করেনি। ভাই কেমন আপনি শেয়ার করেননি কেন? শেয়ার করে দেন ভাই, শেয়ার করে দেন, অবশ্যই অবশ্যই শেয়ার করে দেন। ইনশাল্লাহ আমরা তো নিশ্চিত ভাবে এটা বিশ্বাস করি যে আমাদের ইংরেজি শেখানোটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি মাদ্রাসা ছাত্রদের মধ্যে, এবং মাদ্রাসা ছাত্র যদি এটা শিখে ভালো কোনো কাজ করে, বড় ধরনের প্রতিদান পাবো ইনশাল্লাহ। এটা আমি নিজে অন্তত প্রচন্ড ভাবে বিশ্বাস করি। আপনি সেটা বিশ্বাস করে যদি করেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহর কাছে একটা প্রতিদান পাবেন। সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য জানাচ্ছি। আশা করছি আমরা আমাদের দ্বিতীয়টা হয়ে গেছে আপনাদের, ইউ হ্যাভ ইটেন। আমরা সামনেটা যাচ্ছি। আচ্ছা এখানে একটা বাদ গিয়েছে, হিটা পরে পড়বো, আগে উই দিয়ে পড়ি। উই হ্যাভ ইটেন আমরা খেয়েছি, উই হ্যাভেন্ট ইটেন আমরা খাইনি। একটা কিন্তু বাদ পড়েছে, হ্যাঁ হিটা বাদ গেছে, তারপর রাশেদ, শি এগুলো বাদ গেছে। তো এগুলা কিভাবে পড়বো সামনে বলতেছি। উই হ্যাভ ইটেন আমরা খেয়েছি, উই হ্যাভেন্ট ইটেন আমরা খাইনি। হ্যাভ উই ইটেন আমরা কি খেয়েছি, হ্যাভেন্ট উই ইটেন আমরা কি খাইনি। হোয়াট হ্যাভ উই ইটেন আমরা কি খেয়েছি, হোয়াট হ্যাভেন্ট উই ইটেন আমরা কি খাইনি। আবার বলে দিচ্ছি, উই হ্যাভ ইটেন আমরা খেয়েছি, উই হ্যাভেন্ট ইটেন আমরা খাইনি। হ্যাভ উই ইটেন আমরা কি খেয়েছি, হ্যাভেন্ট উই ইটেন আমরা কি খাইনি। হোয়াট হ্যাভ উই ইটেন আমরা কি খেয়েছি, হোয়াট হ্যাভেন্ট উই ইটেন আমরা কি খাইনি। জি, 30 সেকেন্ড সময় মুখস্থ করে ফেলেন, 30 সেকেন্ড। চাইলেই পারবেন ইনশাল্লাহ, 30 সেকেন্ড বেশি হয়ে যাবে। হয়ে গেলে লিখবেন যে হয়ে গেছে অথবা ডান। মুখস্থ হয়ে গেলে লিখবেন হয়ে গেছে অথবা ডান, যে কোনো একটা লিখবেন। আমাদের প্র্যাকটিস শিট দেওয়া হয় প্রতিদিন, পড়েন। ভাই ভাই যদি এত সুন্দর প্র্যাকটিস শিট না পেয়েও যদি না পড়েন, এটা কিন্তু আফসোস রয়ে যাবে এক সময়। দেখবেন একজন মানুষ, আমি একটা আপনাদের আফসোসের কথা বলে দিই, এটা হয়তো হবে। দেখবেন আপনারা কোনো এক সহপাঠী খুব সুন্দর ইংরেজি কথা বলতেছে, খুব সুন্দর ইংরেজি কথা বলতেছে, অনর্গল ভাবে ইংরেজিতে কথা বলে। আপনি তারপরে একদিন হঠাৎ করে তার সাথে পার্সোনালি কথা বলে বলবেন, ভাই তুমি এত সুন্দর করে ইংলিশ কথা বলো, কোথায় শিখছো? সেদিন যে উত্তরটা যেটা আপনাকে দিবে, হয়তো সেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন। সেটা বলবে যে রমজান মাসে একটা ফ্রি কোর্স হয়েছিল, সেই ফ্রি কোর্সটা আমি ভালো করে করেছিলাম, এবং প্রতিদিন যে প্র্যাকটিস শিট দিত, প্র্যাকটিস শিট দিয়ে অসংখ্য প্র্যাকটিস করতাম, এখন আমি ভালো করে ইংরেজি কথা বলতে পারি। সেদিন আপনার কাছে আফসোস লাগবে, আমিও তো করেছিলাম কোর্সটা কিন্তু আমি তো কিছুই পারি না। এটার কারণ হচ্ছে সে প্র্যাকটিস করেছিল, ক্লাস শেষে আপনি প্র্যাকটিস করেননি। আমরা কিন্তু অনেক অনেক উদাহরণ দিয়ে তার দুই একদিন আগে বুঝিয়েছিলাম যে কোটি মানুষ ইংলিশ শিখেছে কিন্তু কথা বলতে পারে না 1,000 জন। লক্ষ মানুষ ইংলিশ কোর্স কিনেছে 500 থেকে 1,000 টাকা খরচ করে, কিন্তু 1,000 ছেলেও 1,000 ছাত্রও ভালো করে কথা বলতে পারে না। তার কারণ কি, প্র্যাকটিস না করলে এগুলো যতই কিনেন কোনো কাজ হবে না। সামনে যাচ্ছি, ইউ হ্যাভ ইটেন তোমরা খেয়েছো, ইউ হ্যাভেন্ট ইটেন তোমরা খাওনি। ইউ হ্যাভ ইটেন তোমরা খেয়েছো, এখানকার মধ্যে অনেকে কথা বলতে পারবে, অনেকে পারবে না। যারা প্র্যাকটিস করবে তারাই পারবে, যারা প্র্যাকটিস করবে না তারা পারবে না। শুধু ভিডিও দেখে কাজ হবে না ভাই। ইউ হ্যাভ ইটেন তোমরা খেয়েছো, ইউ হ্যাভেন্ট ইটেন তোমরা খাওনি। হ্যাভ ইউ ইটেন তোমরা কি খেয়েছো, হ্যাভ ইউ ইটেন তোমরা কি খেয়েছো। হ্যাভেন্ট ইউ ইটেন তোমরা কি খাওনি, হ্যাভেন্ট ইউ ইটেন তোমরা কি খাওনি। হোয়াট হ্যাভ ইউ ইটেন তোমরা কি খেয়েছো, হোয়াট হ্যাভেন্ট ইউ ইটেন তোমরা কি খাওনি। হোয়াট হ্যাভ ইউ ইটেন তোমরা কি খেয়েছো, হোয়াট হ্যাভেন্ট ইউ ইটেন তোমরা কি খাওনি। অনেক সহজ, আমার মনে হয় সময় দেওয়ার দরকার নেই, সামনে চলে যাচ্ছি। দে হ্যাভ ইটেন তারা খেয়েছে, দে হ্যাভেন্ট ইটেন তারা খায়নি। হ্যাভ দে ইটেন তারা কি খেয়েছে, হ্যাভেন্ট দে ইটেন তারা কি খায়নি। হোয়াট হ্যাভ দে ইটেন তারা কি খেয়েছে, হোয়াট হ্যাভেন্ট দে ইটেন তারা কি খায়নি। অনেক সহজ। দে হ্যাভ ইটেন তারা খেয়েছে, দে হ্যাভেন্ট ইটেন তারা খায়নি। হ্যাভ দে ইটেন তারা কি খেয়েছে, হ্যাভেন্ট দে ইটেন তারা কি খায়নি। হোয়াট হ্যাভ দে ইটেন তারা কি খেয়েছে, হোয়াট হ্যাভেন্ট দে ইটেন তারা কি খায়নি। এরপর এখানে আছে রাশেদ এন্ড খালেদ হ্যাভ ইটেন। আচ্ছা আমি কিছু প্রশ্ন করব। আচ্ছা প্রশ্নটা পরে করি, আগে হিটা শেষ করিনি। হ্যাঁ হিটা একটু ব্যতিক্রম, এটা মুখস্থ করি তারপর কিছু প্রশ্ন করব। আমরা স্বাভাবিকভাবে আই ইউ পড়ার পরে হি পড়ি না। আই হ্যাভ ইটেন, ইউ হ্যাভ ইটেন, তারপর হি পড়ার কথা ছিল, হিটা পড়লাম না কেন?
কারণ হচ্ছে হিটা ব্যতিক্রম, হিটা এখানে একটু ভিন্ন অর্থ দেয়, সরি ভিন্ন রকম গঠন, হিটার গঠন একটু ভিন্ন রকম, সেজন্য আমরা হিটা একটু পরে পড়ছি, তবে খুব কঠিন না, আমার সাথে দুইবার পড়েন, পানির থেকে বেশি সহজ লাগবে। হি হ্যাজ ইটেন, বলেন বলেন, হি হ্যাজ ইটেন, সে খেয়েছে, হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। আমাদের টিম বলতেছে এখনো সবাই শেয়ার করেনি, ভাই শেয়ার করে দেন, যাতে করে আমাদের যারা এখানে আছে তারা যদি বলে যে আলহামদুলিল্লাহ সবাই শেয়ার করেছে, আজকে আর শেয়ার করার প্রয়োজন নেই, সবাই শেয়ার করে দেন ভাই। হি হ্যাজ ইটেন, সে খেয়েছে, হি হ্যাজেন্ট ইটেন, সে খায়নি, হি হ্যাজ ইটেন, সে খেয়েছে, হি হ্যাজেন্ট ইটেন, সে খায়নি। হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে, হ্যাজেন্ট হি ইটেন, সে কি খায়নি। আচ্ছা দুটো দুটো করে পড়ি, হি হ্যাজ ইটেন, সে খেয়েছে, শুধুমাত্র হ্যাভের জায়গায় হ্যাজ হচ্ছে, এছাড়া কোনো পরিবর্তন নেই। হি হ্যাজ ইটেন, সে খেয়েছে, হি হ্যাজেন্ট ইটেন, সে খায়নি। জি দুটো মুখস্থ করে ফেলুন, দুইটাই। হি হ্যাজ ইটেন, সে খেয়েছে, হি হ্যাজেন্ট ইটেন, সে খায়নি। হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে, হ্যাজেন্ট হি ইটেন, সে কি খায়নি, শেষে মাঝখানে দুইটা পড়েন। হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে, হ্যাজেন্ট হি ইটেন, সে কি খায়নি। হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে, হ্যাজেন্ট হি ইটেন, সে কি খায়নি। হোয়াট হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে, হোয়াট হ্যাজেন্ট হি ইটেন, সে কি খায়নি। আবার হোয়াট হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে, হোয়াট হ্যাজেন্ট হি ইটেন, সে কি খায়নি। শেষের দুটো আবারও, হোয়াট হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে, হোয়াট হ্যাজেন্ট হি ইটেন, সে কি খায়নি। ভাই আপনাকে ইংরেজি শিখতেই হবে, খুব মনোযোগ দিয়ে পড়েন, আপনাকে ইংরেজি শিখতেই হবে, আপনি একটা মাদ্রাসার ছাত্র, আপনাকে ইংরেজিতে এক্সপার্ট হতেই হবে, এটা ছাড়া কোনো বিকল্প পথ নেই। আপনি এটা এইভাবে নিয়ত করেন, আপনাকে শিখতেই হবে, যে কোনো মূল্যে শিখতে হবে। আপনি প্রচুর পরিশ্রম করেন, প্রচুর মেহনত করেন, এটার পিছনে লেগে থাকেন, হাল ছেড়ে দিন না, লেগে থাকেন, শিখতেই হবে ইনশাল্লাহ। যদি এইভাবে লেগে থাকেন অবশ্যই আপনি পারবেন, এবং এটা শিখতে পারলে দুনিয়ার অন্য মানুষ যা করতে পারবে কিংবা না পারবে, আপনি অনেক ভালো কাজ করতে পারবেন, আপনি পুরো পৃথিবীব্যাপী ইসলাম প্রচার করতে পারবেন ইনশাল্লাহ। আমরা সেই স্বপ্নটাই দেখি ইনশাল্লাহ। পৃথিবীর এমন কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না, আমি গতকাল ক্লাসে বলেছি, আর ইনশাল্লাহ আমরা যদি আমরা মানে আমরা খুব 10 বছরের পরে স্বপ্ন দেখতেছি না, আমরা 2-3 বছরের মধ্যেই আমরা আশা করি পৃথিবীর এমন কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না, সেটা ইউরোপের দেশ হোক, আমেরিকার দেশ হোক, এশিয়ার দেশ হোক, যেখানকার দেশই হোক, আপনি এমন কোনো দেশ পাবেন না যেখানে বাংলাদেশি মাদ্রাসার ছাত্ররা, আলেমরা ইসলাম প্রচার করবে না। সব জায়গায় তারা ইসলামের দাওয়াত নিয়ে চলে যাবে ইনশাল্লাহ। আপনি কি জানেন পুরো পৃথিবীতে কত মানুষ আছে? 800, প্রায় 800 কোটি মানুষ। আপনি কি জানেন পুরো পৃথিবীতে কত কোটি মানুষ মুসলমান? আমরা তো মনে করি অনেক মুসলমান, কিন্তু মুসলমানই মনে বেশি, ঠিক না? এরকম মনে করি, তথ্যটা আসলে সঠিক না। 200 কোটিরও কম মুসলমান, আর বাকি 600 কোটি, বাকি 600 কোটি কিন্তু মুসলমান না। এটা যদি একবার চিন্তা করেন তাহলে আপনি বুঝবেন যে আপনার কত প্রয়োজন আপনার ইংরেজি শেখা। শুধু এই একটা সংখ্যা যদি চিন্তা করেন যে 600 কোটি মুসলমানদের থেকে প্রায় 3 গুণ বেশি অমুসলমান, সবাই জাহান্নামে যাবে। এই বিষয়টা চিন্তা করলেই আপনি বুঝবেন যে আপনার কেন ইংরেজি শিখে দাওয়াতটা পৌঁছে দেওয়া প্রয়োজন। আচ্ছা খেয়াল করেন, পুরোটা একসাথে, হি হ্যাজ ইটেন, সে খেয়েছে, হি হ্যাজেন্ট ইটেন, সে খায়নি। হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে, হ্যাজেন্ট হি ইটেন, সে কি খায়নি। হোয়াট হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে, হোয়াট হ্যাজেন্ট হি ইটেন, সে কি খায়নি। আচ্ছা, এটা দিয়ে পারলে আবার এবার হি এর মতো যেগুলো আছে সব পারবেন। She has eaten, she hasn't eaten, has she eaten, hasn't she eaten, what has she eaten, what hasn't she eaten. Rashid has eaten, Rashid খেয়েছে, Rashid hasn't eaten, Rashid খায়নি। Has Rashid eaten, Rashid কি খেয়েছে, hasn't Rashid eaten, Rashid কি খায়নি। What has Rashid eaten, Rashid কি খেয়েছে, what hasn't Rashid eaten, Rashid কি খায়নি। আচ্ছা এইবার আমি ধরবো, আচ্ছা আমি একটা জিনিস বলে দিই একটু, এটা এটা একটু বলা জরুরি, সেটা হচ্ছে আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, এটাকে একটু সংক্ষেপে বলা যায়, হ্যাঁ সংক্ষেপে বলা যায় আই হ্যাভ ইটেন, আই এবং হ্যাভ কে মিলানো যায় আইভ, আইভ। জরুরি না, জেনে জেনে রাখেন, আইভ ইটেন। অনেক জায়গায় দেখবেন এরকম বলে আইভ ইটেন, ভটাও শুনেছেন, আইভ ইটেন, আইভ ইটেন মানে কি আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন, মনে থাকবে। আইভ ইটেন, আইভ ইটেন, এটা আমাদের শীটে কোথাও আছে বুঝছেন, এই শীটে না থাকলে কোনো না কোনো, আচ্ছা আই হ্যাভ থেকে যে আইভ হয় এটা এই শীটে নাই, এই শীটে আছে কত পৃষ্ঠায়,
আমি লিখেছি, এখন কোথায় সেটা আছে এই মুহূর্তে এই সেটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তারপর আমি বলে দিচ্ছি। আচ্ছা, আপনি না, আই হ্যাভ থেকে কি হয়ে যায়? আইভ ইটেন, আইভ ইটেন, আইভ ইটেন, আমি খেয়েছি। ইউ হ্যাভ থেকে হয়ে যায় ইউভ ইটেন, ইউভ ডান, তুমি করেছো। ইউভ রিটেন, তুমি লিখেছো। হ্যাঁ, ইউভ স্লেপ্ট, তুমি ঘুমিয়েছো। আইভ স্লেপ্ট, আইভ গন, আমি গিয়েছি। আইভ আইভ গিভেন, আমি দিয়েছি। আই হ্যাভ থেকে কি বলা যায়? আইভ। ইউ হ্যাভ থেকে কি বলা যায়? ইউভ ইউভ ইউভ। আর উই হ্যাভ থেকে কি বলা যায়? উইভ উইভ। উই হ্যাভ থেকে কি বলা যায়? উইভ। এরপরে ইউ হ্যাভ থেকে কি বলা যায়? কত নম্বর শীট আছে পারলে বলেন, আমি একটু শীটটা বের করি। ইউ হ্যাভ থেকে বলা যায় ইউভ। দে হ্যাভ থেকে বলা যায় দেইভ। আর হি হ্যাজ থেকে হিজ। ওই যে আগে একবার পড়েছে না, হি ইজ থেকে হিজ, ওইটার মতোই। হি ইজ ইটেন, সে খেয়েছে। হি ইজ ইটেন, সে খেয়েছে। তাহলে আই হ্যাভ থেকে বলা যায় আইভ। ইউ হ্যাভ থেকে বলা যায় ইউভ। তারপরে উই হ্যাভ থেকে বলা যায় উইভ। দে হ্যাভ থেকে বলা যায় দেইভ। হি হ্যাজ থেকে বলা যায় হি ইজ ইটেন। আর যদি হ্যাজও বলেন কোনো অসুবিধা নেই, তবে এখন ইংরেজিরা, মানে যারা ব্রিটিশ নেটিভ স্পিকার, তারা হ্যাভ এত কম বলে, মানে খুব কমই শুনবেন যে তারা হ্যাভ বলতেছে। তা ডিরেক্ট বলে আইভ গন টু দ্য মার্কেট বাট আই ডিডন্ট গেট এনিথিং, আর আই হ্যাভেন্ট গট এনিথিং ইন দ্য মার্কেট। এরকম, আমি মার্কেটে গিয়েছিলাম বাট আমি কিছু পাইনি মার্কেটে, সেটা নাই। আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করবো ক্লাস শেষে সেটা অ্যাড করে দেওয়ার জন্য। আচ্ছা, এখন কি করার কথা ছিল? প্রশ্ন করার কথা ছিল। আমি একটু প্রশ্ন করি। বলেন যে সে একটি টুপি ক্রয় করেছে, দেখি কে পারে। বাই দিয়ে তিনটা ফর্ম মনে আছে তো? সে একটি টুপি ক্রয় করেছে, সে একটি টুপি ক্রয় করেছে, দেখি কে বলতে পারে। আমি কিছু বলে দিব না। যারা ভার্ব গুলো ভালো করে মুখস্থ করেনি তারা কিন্তু এখন উত্তর দিতে পারবেন না, কোনোভাবেই পারবেন না, অনেক কঠিন হয়ে যাবে। সে একটি টুপি ক্রয় করেছে। হি হ্যাজ, তারপরে কি? আ ক্যাপ। মাঝখানে শব্দটা কি বলেন? হি হ্যাজ। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের অনলাইন ব্যাচের ছাত্ররা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। অধিকাংশই কিন্তু মনে রেখেছে। হ্যাঁ, বানান দুই একজনের হালকা পাতলা ভুল হচ্ছে, কোনো অসুবিধা নেই, কিন্তু মনে রাখতে পারছেন, এটাই অনেক ধন্যবাদ। হি হ্যাজ বট আ ক্যাপ। হি হ্যাজ বট আ ক্যাপ। সে একটি টুপি ক্রয় করেছে। হি হ্যাজ বট আ ক্যাপ, সে একটি টুপি ক্রয় করেছে। অনেক অনেক কমেন্ট আসছে, পড়তে পারতেছি না। শাকির আল আমিন, মানসুর আহমেদ, হাইবজুল আমিন খান, মনসুর আহমেদ, তারপরে হচ্ছে আহ আহ, মোহাম্মদুল্লাহ, তারপরে এম এস টি মুসাম্মদ হাসিনা, মুবাশির, সানাউল্লাহ রাকিব, আহ, তারপরে হচ্ছে ওসমান গনি, তাসনুভা আলভিন, মোহাম্মদ আনাস, অথবা উনাইস, উনাইস হবে, হ্যাঁ ইয়া আছে, সাইদুল ইসলাম কাসেমি, মোহাম্মদ রেদওয়ান মজুমদার, সবাই সঠিক উত্তর দিয়েছেন। হি হ্যাজ বট আ ক্যাপ, সে একটি টুপি ক্রয় করেছে। ঠিক আছে, আমি আরেকটা প্রশ্ন করি। আমি একটা প্রশ্ন করেছি, আরেকটা প্রশ্ন করি। তুমি কি বাজারে গিয়েছো? আচ্ছা, এটা এটা আচ্ছা, এটাই বলেন, তুমি কি বাজারে গিয়েছো? তুমি কি বাজারে গিয়েছো? আব্দুল আজিজ নোমানি ভাই, রিয়াজ জামিল ভাই, সবাই অনেক অনেক ধন্যবাদ। তুমি কি বাজারে গিয়েছো? প্রশ্ন, কিন্তু প্রশ্ন, তুমি কি বাজারে গিয়েছো? সবার আগে সঠিক উত্তর দিয়েছেন হাবিব আল বাশার ভাই। শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলে ভালো হবে, সবাই প্রশ্নবোধক চিহ্ন দিবেন। হ্যাভ ইউ গন টু দ্য মার্কেট? হ্যাভ ইউ গন টু দ্য মার্কেট? ইয়ামিন ইকবাল ভাই, জি আপনার নামটা বলে দিলাম। হ্যাভ ইউ গন টু দ্য মার্কেট, তুমি কি বাজারে গিয়েছো? হ্যাভ ইউ গন টু দ্য মার্কেট? হ্যাভ ইউ গন টু দ্য মার্কেট, তুমি কি বাজারে গিয়েছো? মাশাল্লাহ, যারা যারা লিখে দিচ্ছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমরা জুমে যখন ক্লাস নিতাম তখন এত বেশি লেখাতাম বলার বাহিরে, এবং সেখানে লেখাটা ইফেক্টিভ হয়। যেমন এখানে তো কমেন্ট একজনটা একজন দেখে দেখে লেখা যাবে, সেজন্য এখানে আমরা আসলে খুব বেশি জিজ্ঞাসা করি না। কারণ মানে লিখেও মানে উপকার আছে, কিন্তু অত বেশি উপকার নাই, চুরি করার সুযোগ আছে। জুমে যেটা করি, আমরা চ্যাট অফ করে রাখি, মানে অন্যরা কেউ দেখতে পারে না, আমি শুধু দেখতে পারি। শুধু হোস্ট আর কো হোস্টরা চ্যাট গুলো দেখতে পারি। তো তো সেজন্য জুমে আমরা যখন ক্লাস দিই তখন প্রতিটা
মানে বাক্য প্রতিটা মানে বাক্স পড়ার পরে আমরা প্রচুর লিখতে বলি এবং সেখানে রিয়েল একটা রেজাল্ট পাওয়া যায় কে কে পারতেছে আর কে কে পারতেছে না। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। হ্যাভ ইউ গন টু দ্য মার্কেট, হ্যাভ ইউ গন টু দ্য মার্কেট, তুমি কি বাজারে গিয়েছো? তো লাস্ট একটা প্রশ্ন, এই আপনি একটা প্রশ্ন বলেন, কি বলবো, কি জিজ্ঞেস করবো বলেন। হুম, একটা কোশ্চেন কঠিন ধরি। আহ, রাশেদ কি, আচ্ছা সে দিয়ে বলি, সে কি ইংরেজি শিখেছে? সে কি ইংরেজি শিখেছে? সবাই বলবেন, সে কি ইংরেজি শিখেছে? যারা ভার্ব গুলো সব মুখস্থ করেনি তারা কিন্তু পারবেন না এখন, সেজন্য আমি বলবো সবাইকে ভার্ব গুলো আগে মুখস্থ করতে ভালো করে। সে কি ইংরেজি শিখেছে? দেখি কে সবার আগে উত্তরটা দেয়, সঠিক উত্তরটা দেয়। যদিও আমি 10 সেকেন্ড পিছানো, তারপরেও আমি বের করতে পারবো কে সবার আগে উত্তরটা দিয়েছে। ও জুমে যেটা আরো সুন্দর হচ্ছে, জুমে তো এই কোনো ল্যাটেন্সি থাকে না, মানে সাথে সাথে দেখা যায়। কি, হ্যাজ হি লার্নড ইংলিশ? আব্দুল্লাহ কায়কুবাদ সবার আগে সঠিক উত্তর দিয়েছেন। এমডি নাজু আহমদুল হক, রাশেদ মোশাররফ, নজরুল ইসলাম, হাবিব আল বাশার, শামীম আহমদ, ধন্যবাদ। হ্যাজ হি লার্নড ইংলিশ? আচ্ছা এটা অনেকে দিয়েছে লার্নড, অনেকে দিয়েছে লার্নড, দুইটাই হবে। এটা এটা ইরেগুলার হিসেবে লার্নড হয়, আবার রেগুলার হিসেবে লার্নড হয়। হ্যাজ হি লার্নড ইংলিশ, সে কি ইংরেজি শিখেছে? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর কিছু কি ধরবো? একটা বাক্য বলেন। হ্যাজ হি লার্নড ইংলিশ, মাশাল্লাহ। আচ্ছা সর্বশেষ প্রশ্ন একটা করব। তুমি তুমি কেন ইংরেজি তুমি কেন ইংরেজি শিখেছো? দেখি এটা পারেন কিনা। তুমি কেন ইংরেজি শিখেছো, যদিও এটা আজকে পড়ানো হয় নাই, কিন্তু আগের বাক্যগুলো আগে তো পড়ানো হয়েছে, সেটা অনুযায়ী বলতে পারবেন। তুমি কেন ইংরেজি শিখেছো? তুমি কেন ইংরেজি শিখেছো? মোহাম্মদ নাসরুল্লাহ বদর ভাই, যে আপনার উত্তর পাচ্ছি, সবার উত্তরই দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে। মাহমুদুল হাসান বাশার, আসাদুল্লাহ মাহমুদ, সবার উত্তর, সবাই লিখছেন যে হ্যাজ হি লার্নড ইংলিশ, সে কি ইংরেজি শিখেছে। আচ্ছা, তুমি কেন, সবার আগে মোহাম্মদ আক্তার হুসাইন, ওয়াই হ্যাভ ইউ লার্নড ইংলিশ? আব্দুল্লাহ কায়কোবা, তারপরে উসমান সারওয়ার, হাবিব আল বাশার, ইমরান হুসাইন, আহ, মনসুর আহমেদ, সবাইকে অনেক ধন্যবাদ। ওয়াই হ্যাভ ইউ লার্নড ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখেছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সামনে যাচ্ছি। আমাদের জুমের ক্লাসগুলো তো অনেক লম্বা হয়, সেজন্য হচ্ছে অনেক লম্বা জিজ্ঞেস করতে পারি, এখানে তো ক্লাস অল্প, সেজন্য বেশি জিজ্ঞেস করা যায় না, 1 ঘন্টার ক্লাস। আচ্ছা ঠিক আছে, আমরা সামনে যাচ্ছি। ওয়াই হ্যাভ ইউ লার্নড ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখেছো? ওয়াই হ্যাভ ইউ লার্নড ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখেছো? আচ্ছা, আমরা সামনে চলে যাচ্ছি, দেখি এটা দিয়ে আর কি কি পড়া আছে, যত প্রশ্ন উত্তরগুলো আছে প্রশ্ন উত্তরগুলো পড়ি। ও, প্রশ্ন উত্তরের আগে আজকে আমি কি কি করেছি এটা একটা ডেইলি রুটিন বলা যাবে এটা দিয়ে। যেমন দেখেন আজকে, I have woken up today. I have woken up at 4 a.m. আমি সকাল 4টায় জাগ্রত হয়েছি। আমি অর্থগুলো না বলি, শুধু ইংরেজিটা বলে যাই। Then I have set dua. Then I have made my bed. Then I have gone to the washroom. Then I have opened the door. Then I have brushed my teeth. Then I have started my ablution. Firstly, I have washed my hands. Secondly, I have washed my face. Thirdly, I have washed my legs. Then I have completed my ablution. Then I have wiped my face. এরপর আমি আমার মুখ মুছেছি, এখন বুঝতে পারেন তো অর্থ সব। Then I have wiped my hands. Then I have wiped my legs. Then I have entered my room. Then I have worn worn. Then I have worn my dress. Then I have worn my cap. Then I have worn my shoes. Then I have gone to the mosque. Then I have entered the mosque. Then I have prayed Fajr Salah. Then I have prayed to Allah. Then I have returned to my home. Then I have recited the Holy Quran. Then I have walked some time. Then I have run some time. Then I have exercised some time. Then I have had breakfast. Then I have taken preparation for my class. Then I have waited for the bus. Then I have gone to my madrasa. Then I have entered my classroom. Then I have given salam to my teacher. Then I have put my bag on the table.
Then I have started my class. Then I have learned Arabic. Firstly, I have learned Arabic. Secondly, I have learned English. Thirdly, I have learned Bangla. At last, I have learned math. Next, I have finished my class. Next, I have come back to my home. Next, I have given salam to my mother. Next, I have taken off my shoes. Next, I have changed my dress. Next, I have taken shower. Next, I have performed Zuhur Salah. Next, I have had lunch. Next, I have taken rest some time. Then I have performed Asr Salah. Then I have gone outside. Then I have wandered. Then I have gone to the field. Next, I have played some time. Firstly, I have played football. Secondly, I have played cricket. Thirdly, I have played badminton. After that, I have performed. I have a পরিবর্তে বলতে I've এখন থেকে I've দিয়ে বলি, হ্যাঁ? After that, I've performed Maghrib Salah. After that, I've returned to my home. After that, I've entered my study room. After that, I've turned on the light. After that, I've swept my study room. After that, I've cleaned my study room. After that, I've studied long time. Firstly, I've read my books. Secondly, I've memorized my lessons. Thirdly, I've revised my previous lessons. At last, I've written my lessons. After that, I've practiced handwriting. After that, I've finished my homework. After that, I've had dinner. After that, I've performed Isha Salah. After that, I've said dua. After that, I've turned off the light. At last, I've slept at 10 p.m. সর্বশেষে আমি রাত 10টায় ঘুমিয়েছি। আশা করি আপনারা অর্থ ছাড়া এগুলো সব বুঝেছেন এবং এগুলো আপনারা বলতেও পারবেন নিজেরা। আচ্ছা, প্রশ্ন তো দেখি, প্রশ্ন উত্তর। হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো? Yes, I have eaten, হ্যাঁ আমি খেয়েছি। Have you drunk, তুমি কি পান করেছো? No, I haven't drunk, না আমি পান করিনি। Have you bought, তুমি কি ক্রয় করেছো? Yes, I've bought। I have কে কি বলতে পারেন? I've। Yes, I've bought, হ্যাঁ আমি ক্রয় করেছি। Have you sold, তুমি কি বিক্রি করেছো? No, I haven't sold। No, আমি বিক্রি করিনি। Have you learned, তুমি কি শিখেছো? Yes, I've learned, হ্যাঁ আমি শিখেছি। Have you taught, তুমি কি শিখিয়েছো? No, I haven't taught, না আমি শিখাইনি। Have you read, তুমি কি পড়েছো? Yes, I have read, আমি পড়েছি। Have you written, তুমি কি লিখেছো? No, I haven't written, আমি লিখিনি। এরপর দেখি, হ্যাভ ইউ বট আ ক্যাপ, তুমি কি একটি টুপি ক্রয় করেছো? Yes, I've bought a cap, হ্যাঁ আমি একটি টুপি ক্রয় করেছি। I have এর পরিবর্তে কি বলতে পারবেন? I've। Have you bought a mobile, তুমি কি একটি মোবাইল ক্রয় করেছো? No, I haven't bought a mobile, না আমি একটি মোবাইল ক্রয় করিনি। Have you learned English, তুমি কি ইংরেজি শিখেছো? Yes, I've learned English, আমি ইংরেজি শিখেছি। Have you learned Hindi, তুমি কি হিন্দি শিখেছো? No, I haven't learned Hindi, না আমি হিন্দি শিখিনি। Have you read a book, তুমি কি একটি বই পড়েছো? Yes, I have read a book, হ্যাঁ আমি একটি বই পড়েছি। Have you read a newspaper, তুমি কি একটি পত্রিকা পড়েছো? No, I haven't read a newspaper, না আমি পত্রিকা পড়িনি। সর্বশেষ দেখি, হ্যাভ ইউ স্পোকেন ইংলিশ, তুমি কি ইংরেজি কথা বলেছো? ইয়েস, আইভ স্পোকেন ইংলিশ, আমি ইংরেজি কথা বলেছি। হ্যাভ ইউ স্পোকেন হিন্দি, তুমি কি হিন্দি কথা বলেছো? নো, আই হ্যাভেন্ট স্পোকেন হিন্দি, না আমি ইংরেজি কথা বলিনি। অথবা আরেকটা বলা যায়, আই হ্যাভেন্ট এর পরিবর্তে আমি আসলে পেঁচাতে চাচ্ছি না, আই হ্যাভেন্টই বলেন, হ্যাঁ। আর যদি হচ্ছে প্যাচ না লাগে তাহলে বলতে I've not spoken English, দরকার নেই। I haven't spoken Hindi, না আমি হিন্দি কথা বলিনি। আচ্ছা, এখানে আরো একটা প্রশ্ন উত্তর, এই প্রশ্ন উত্তরগুলো দেখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো? ওয়াই হ্যাভ ইউ ইটেন, তুমি কেন খেয়েছো? ওয়ার হ্যাভ ইউ ইটেন, তুমি কোথায় খেয়েছো? ওয়েন হ্যাভ ইউ ইটেন, তুমি কখন খেয়েছো? হাউ হ্যাভ ইউ ইটেন, তুমি কিভাবে খেয়েছো? হুম হ্যাভ ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করেছো? ভাই, প্রশ্নগুলো কি পড়ছেন, মুখস্থ করছেন তো? যে প্রশ্নগুলো মুখস্থ করেন, এর বাইরে কিছু নাই, সত্যি আসলে নেই। এই প্রশ্নগুলো দিয়ে দুনিয়ার সব কথা বলা যাবে। উইচ ডেট হ্যাভ ইউ ইটেন, তুমি কোন খেজুরটি খেয়েছো? উইচ ওয়ান হ্যাভ ইউ ইটেন, তুমি কোনটি খেয়েছো? হোয়াট কাইন্ড অফ ডেট হ্যাভ ইউ ইটেন, তুমি কোন ধরনের খেজুর খেয়েছো? হাউ মাচ সুগার হ্যাভ ইউ ইটেন, তুমি কতটুকু চিনি খেয়েছো? হাউ মেনি ডেটস হ্যাভ ইউ ইটেন, তুমি কতগুলো খেজুর খেয়েছো? হাউ লং হ্যাভ ইউ ইটেন, তুমি কতক্ষণ খেয়েছো? হাউ ফার হ্যাভ ইউ গন, তুমি কত দূর গিয়েছো? হাউ মেনি টাইমস হ্যাভ ইউ ইটেন, তুমি কতবার খেয়েছো? হাউ অফটেন হ্যাভ ইউ ইটেন, তুমি কতবার খেয়েছো? হোয়াট এলস হ্যাভ ইউ ইটেন, তুমি আর কি খেয়েছো? হাউ এলস হ্যাভ ইউ ইটেন, তুমি আর কিভাবে খেয়েছো? হোয়াট হ্যাভ ইউ ওয়েটেড ফর, তুমি কিসের জন্য অপেক্ষা করেছো? আবার বলি, হোয়াট হ্যাভ ইউ ওয়েটেড ফর? হোয়াট হ্যাভ ইউ ওয়েটেড ফর, তুমি কিসের জন্য অপেক্ষা করেছো? হু হ্যাভ ইউ ওয়েটেড ফর, তুমি কার জন্য অপেক্ষা করেছো?
হু হ্যাভ ইউ গন উইথ, তুমি কার সাথে গিয়েছো? হু হ্যাভ ইউ টক টু, হু হ্যাভ ইউ টকড টু, তুমি কার সাথে কথা বলেছো? উইচ মাদ্রাসা হ্যাভ ইউ স্টাডিড অ্যাট, তুমি কোন মাদ্রাসায় পড়েছো? উইচ মাদ্রাসা হ্যাভ ইউ স্টাডিড অ্যাট, তুমি কোন মাদ্রাসায় পড়েছো? হোয়াট টাইপ অফ মাদ্রাসা হ্যাভ ইউ স্টাডিড অ্যাট, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়েছো? আচ্ছা, এখানে দেখি আই হ্যাভ ওয়ান্টেড, আমি চেয়েছি, টু ইট, খেতে। আই ওয়ান্টেড টু ইট, আমি খেতে চেয়েছি। দুইভাবে বলতে পারেন, আই হ্যাভ ওয়ান্টেড টু ইট, আমি খেতে চেয়েছি, অথবা দুইটাকে মিলিয়ে আই ওয়ান্টেড টু গো, আই ওয়ান্টেড টু ইট, আমি খেতে চেয়েছি। আই ওয়ান্টেড টু মিট ইউ, আমি তোমার সাথে দেখা করতে চেয়েছি। আই ওয়ান্টেড টু গো দেয়ার, আমি সেখানে যেতে চেয়েছি। আই ওয়ান্টেড টু লার্ন স্পিকিং ইংলিশ, আমি ইংরেজি কথা বলা শিখতে চেয়েছি। আই ওয়ান্টেড টু বিকাম আ গুড স্পিকার, আমি অনেক ভালো একজন বক্তা হতে চেয়েছি। হ্যাঁ, আই হ্যাভ ওয়ান্টেড অথবা আই ওয়ান্টেড টু ইট, আমি খেতে চেয়েছি। আচ্ছা, ইউ হ্যাভ ওয়ান্টেড টু ইট, তুমি খেতে চেয়েছো। ইউ ওয়ান্টেড টু ইট, তুমি খেতে চেয়েছো। হি হ্যাজ ওয়ান্টেড টু ইট, সে খেতে চেয়েছে। হি ইজ ওয়ান্টেড টু ইট, সে খেতে চেয়েছে। আচ্ছা 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 আচ্ছা, এগুলো সব দেখে নিন। আচ্ছা 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 আচ্ছা, এখানে একটা নতুন পড়া আছে, এরপর আমরা শব্দার্থতে চলে যাব। সেটা হচ্ছে আমরা আহ, গতকালকে ক্লাসের আগের ক্লাসে দেখেছিলাম যে V1 + ing গুণবাচক শব্দ পরিণত হয় মাঝে মাঝে। যেমন আমরা দেখেছিলাম, কি দেখেছিলাম? রানিং হর্স, চলন্ত ঘোড়া। তো এখানে রানিংটা একটা গুণবাচক শব্দে পরিণত হয়েছিল। এরপর আমরা কি দেখেছিলাম? ক্রাইং চাইল্ড, কান্নারত একটা শিশু। ক্রাইংটা গুণবাচক শব্দে পরিণত হয়েছিল। তারপরে বলেন ফ্লাইং বার্ড, ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখি। এই ফ্লাইংটা একটা গুণবাচক শব্দে পরিণত হয়েছিল। আর কিছু বলেন, কি ছিল? বার্কিং ডগ, সেটা হচ্ছে ঘেউ ঘেউ করা কুকুর। বার্কিংটা একটা V1 + ing হচ্ছে আপনার গুণবাচক শব্দ হিসেবে পরিণত হয়েছিল। আজকে আমরা দেখব যে V1 + ing যেমন গুণবাচক শব্দে পরিণত হয়, ঠিক একই রকম ভাবে V3, যেটা V3 মানে go went gone, eat ate eaten, এই যে শেষেরটা eaten gone sold, এগুলো মাঝে মাঝে, সব সময় না, মাঝে মাঝে গুণবাচক শব্দে পরিণত হয়। খুব কমই পাবেন, তবে জেনে রাখলেন আর কি। যেমন দেখেন বয়েল অর্থ ফুটানো, তো বয়েলড অর্থ ফুটন্ত। আরবিতেও কিন্তু ওরকম আছে, ফেল থেকে স্মল মাফউল বের হয় না, আর অনেক ধরনের ইসিম বের হয় না ফেল থেকে, ব্যাপারটা ওরকম আর কি। তো দেখি, বয়েলড ওয়াটার, মূলত বয়েল অর্থ ফুটানো। আই উইল বয়েল ওয়াটার, আমি পানি ফুটাবো। আর এখানে হচ্ছে বয়েলড ওয়াটার মানে ফুটন্ত পানি। ফ্রাই মানে হচ্ছে ভাজা। আচ্ছা, এখানে বাক্যটা দেখি, বয়েলড ওয়াটার ইজ ভেরি ডেঞ্জারাস, ঠিক, কিন্তু ফুটন্ত পানি খুবই বিপজ্জনক। আচ্ছা, অথবা বলতে পারেন বয়েলড ওয়াটার ইজ ভেরি হেল্পফুল ফর সিক পিপল, অর যারা হচ্ছে অসুস্থ তাদের জন্য ফুটন্ত পানিটা উপকারী। আচ্ছা, এরপরে আসি, ফ্রাইড রাইস মানে হচ্ছে আহ মানে ভাজন্ত চাউল। আচ্ছা, সেটা না বলি, সেটা হচ্ছে হলো ফ্রাইড রাইসই আমরা বলি। মূলত ব্যাপারটা হচ্ছে ফ্রাই অর্থ ভাজা, ফ্রাই অর্থ ভাজা। তো যেটাকে ভাজা হয় সেটাকে ফ্রাইড বলে, ঠিক আছে, সেটাকে ফ্রাইড বলে। যে এখানে রাইস না দিয়ে চিকেন দিলে ভালো হতো, ফ্রাইড চিকেন মানে একদম ভাজা মুরগি। ফ্রাইড চিকেন ইজ মাই ফেভারিট ফুড, ফেভারিট। ফ্রাইড রাইস বা ফ্রাইড চিকেন, ভাজা মুরগি, ইজ মাই ফেভারিট ফুড, এটা আমার প্রিয় খাবার। স্টোলেন, স্টিল মানে চুরি করা, স্টিল, স্টোলেন। তো যেটা চুরি হয়ে গেছে সেটাকে স্টোলেন বলে। স্টোলেন কার মানে চুরন্ত গাড়ি। তো চুরন্ত গাড়ি তার হয় না, তো চুরি হওয়া গাড়ি বা চুরি যাওয়া গাড়ি, বা চুরি, যে গাড়িটা চুরি হয়ে গেছে, স্টোলেন কার, চুরি হওয়া গাড়ি। দে ডিডেন্ট ফাইন্ড, তারা খুঁজে পায়নি, দ্য স্টোলেন কার, চুরি যাওয়া গাড়িটি বা চুরি হওয়া গাড়িটি। রিটেন আর্টিকেল মানে লিখিত প্রবন্ধ। রিটেন, এখানে রাইট অর্থ কি? লেখা। রাইট, রোট, রিটেন। তো রিটেন একটা এখন গুণবাচক শব্দ হয়ে যাবে। রিটেন মানে লিখিত, রিটেন আর্টিকেল লিখিত প্রবন্ধ। হ্যাভ ইউ রেড, তুমি কি পড়েছো? মাই রিটেন আর্টিকেল, আমার লিখিত প্রবন্ধটি। স্পোকেন ইংলিশ, দেখেন স্পিক অর্থ কথা বলা, তাহলে স্পোকেন মানে কথিত, মানে যেটা বলা হয়। স্পোকেন ইংলিশ, ডু ইউ ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ?
তুমি কি স্পোকেন ইংলিশ শিখতে চাও, মানে কথিত ইংলিশ যেটা বলা হয় সেই ইংলিশটা শিখতে চাও, নাকি যেটা লেখা হয় সেই ইংলিশটা শিখতে চাও? ডু ইউ ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ অর রিটেন ইংলিশ, কোনটা শিখতে চাও? তুমি কি রিটেন ইংলিশ শিখতে চাও নাকি স্পোকেন ইংলিশ শিখতে চাও? আচ্ছা, আশা করি এই কটা উদাহরণই যথেষ্ট। আমরা এবার, যেহেতু আজকে অনেক ভোকাবুলারি পড়বো, আজকে এবার 55টা পড়বো, সরাসরি আমরা ভোকাবুলারিতে চলে যাচ্ছি, শব্দার্থে চলে যাচ্ছি। 55টা পড়বো, আপনার সবাই মনোযোগ সহকারে শুনবেন। এখানে মনোযোগ সহকারে না শুনলেই পরে বলবেন যে বাংলা উচ্চারণ দেন। অনেকেন বলবেন হচ্ছে যে আমি তো রিডিংই পড়তে পাই না, এটার কিন্তু আমি উত্তর দিয়েছি কিনা, এই প্রশ্ন আমি পেয়েছি, রিডিং পড়তে পাই না। ভাই, ইংরেজিতে রিডিং বলে কিছু নাই। যে রিডিং আপনি যেটা রিডিং মনে করেন, ওই রিডিং বলে ইংরেজিতে কিছু নাই। আপনি কোনটা রিডিং মনে করেন? আপনি মনে করেন যে আমি যদি অর্থ না বুঝি, আমি যদি শব্দটা আগে থেকে না জানি, তারপরেও, এবং শব্দটা কোনদিন না পড়ে থাকি, শব্দটা কোনদিন না চিনে থাকি, তারপরেও রিডিং পড়তে পড়া যায় মনে হয়। যেমন বাংলায় যায়, মনে করেন বাংলা একটা শব্দ, মনে করেন কিম্ভূত কিমাকার, এটার অর্থ কি আপনি জানেন না, কোনদিন শুনেনও নাই, এটার হচ্ছে কোনোদিন দেখেনও নাই, কার থেকে শুনেন নাই, কিন্তু কোথাও যদি লেখা থাকে করশিকার কি, ময় ভর সুকার, এরকম লেখা থাকে যে কিম্ভূত কিমাকার, আপনি কিন্তু পড়তে পারবেন। ইংরেজিতে এটা সম্ভব না। ইংরেজিতে সম্ভব না। ইংরেজিতে এই উচ্চারণটা আগে কার থেকে শুনতে হবে, বুঝতে পেরেছেন? এটা একটু সাইলেন্ট করেন। ইংরেজিতে উচ্চারণটা আগে কার থেকে শুনতে হবে, অথবা আরেকটা আছে যে আইপিএ, ওটা আরো কঠিন। আমাদের কিন্তু বলা হয়েছিল যে আমরা যদি হচ্ছে জুমে না ঢুকি, আচ্ছা জুমে আমরা লিঙ্কটা চেঞ্জ করে ফেলবো। এই যে জুমে অনেকে ঢুকতেছে, এখন আমাকে দেখা যাচ্ছে না, আমাকে জুমে না ঢুকি। আচ্ছা, কি বলতেছিলাম, কি বলতেছিলাম, কি বলতেছি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ও ও আচ্ছা, যেটা বলতেছেন যে বাংলায় যেমন এভাবে রিডিং পড়া যায়, ইংরেজিতে পড়া যায় না, ওটা আপনি আগে কার থেকে শুনতেই হবে, শুনতেই হবে, না হলে এটা উপায় নেই। এটা কেন যে বানান দেখে দেখে আসলে ইংরেজি রিডিংটা পড়া যায় না। বানান মনে করেন বাংলায় যেটা লেখা থাকে সেটা তো সবসময় ওইটাই হয়। যেমন করেন বাংলা লেখা থাকলো স্বরে আ আর ম, আম, সবসময় আমি হবে। তারপরে মনে করেন লিচু, ল রসিকার লি, চ রস্যকার চু, লিচু, সবসময় লিচুই হবে। কিন্তু ইংরেজিতে কিন্তু এরকম সবসময় একরকম হবে না, এক এক সময় এক একটা হয়ে যাবে। মনে করেন লেখা আছে আম কিন্তু উচ্চারণ হবে লিচু, এরকমই হয়ে যায়। লেখা আছে আম কিন্তু উচ্চারণ হবে কি, লিচু, এরকম হয়ে যায়। মানে ইংরেজির বানান থেকে উচ্চারণটা একটু ভিন্ন। আমি একটা উদাহরণ দিই, যেমন লেখা আছে এফ ইউ, ফু, টি ইউ টু, আর ই রি, তো সব মিলে কি হবে, ফু টু রি, কিন্তু উচ্চারণ হবে ফিউচার। ভিন্ন না? মানে কেমন যেন আম থেকে লিচু হয়ে গেল না, ফুটুরি হওয়ার কথা, আর কোথায় ফিউচার, মানে মিলই তো নেই। আর যাই হোক, এটাই বলতে চাচ্ছি যে ইংরেজি আপনি যে বানান দেখে উচ্চারণ করে ফেলবেন এরকম আসলে কোনো নিয়ম নেই। এই যে এটা ফুটুরি না হয়ে যে ফিউচার হবে, এটা কারোর থেকে শুনতে হবে প্রথমে, শুনে তারপরে হচ্ছে এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে সবচেয়ে সেরা পদ্ধতি। আর এটা হচ্ছে আইপিএ, ওটা আরো কঠিন, ওটা পরে আইপিএ আলাদা করে শিখতে হবে, এবং আইপিএ প্রতিটার জন্য দেখতে হবে। আমার মনে হয় শোনাটাই সবচেয়ে বেশি সহজ। আপনারা শুনে শুনে এটা উচ্চারণটা মুখস্থ করবেন, তাহলেই রিডিং করতে পারবেন, নাহলে কিন্তু পারবেন না। আচ্ছা, আমরা শুরু করি। হোপ, হোপড, হোপড, আশা করা। একটু দ্রুত যেতে হবে, একবার করে আজকে বলে দিচ্ছি। হোপ, হোপড, হোপড, আশা করা। পাস, ফাস্ট, ফাস্ট, পাস করা। রিডিউস, রিডিউসড, রিডিউসড, কমানো। ডিসকাস, ডিসকাসড, ডিসকাসড, আলোচনা করা। প্রমিস, প্রমিসড, প্রমিসড, ওয়াদা করা। প্রিচ, প্রিচড, প্রিচড, ধর্মপ্রচার করা। স্কিপ, স্কিপড, স্কিপড, এড়িয়ে যাওয়া। প্রোনাউন্স, প্রোনাউন্সড, প্রোনাউন্সড, উচ্চারণ করা। পাবলিশ, পাবলিশড, পাবলিশড, প্রকাশ করা। মিক্স, মিক্সড, মিক্সড, মেশানো বা মিশ্রণ করা। অ্যানাউন্স, অ্যানাউন্সড, অ্যানাউন্সড, ঘোষণা করা। স্পেল, স্পেলড, স্পেলড, বানান করা। ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড, চাওয়া। রিসাইট, রিসাইটেড, রিসাইটেড, তেলাওয়াত করা। স্টার্ট, স্টার্টেড, স্টার্টেড, শুরু করা বা চালু করা। ওয়েস্ট, ওয়েস্টেড, ওয়েস্টেড, নষ্ট করা বা অপচয় করা। ভিজিট, ভিজিটেড, ভিজিটেড, পরিদর্শন করা বা দেখতে যাওয়া। কালেক্ট, কালেক্টেড, কালেক্টেড, সংগ্রহ করা। কারেক্ট, কারেক্টেড, কারেক্টেড, ঠিক করা। ডেকোরেট, ডেকোরেটেড, ডেকোরেটেড, সাজানো বা সজ্জিত করা। নোট, নোটেড, নোটেড, নোট করা বা টুকে নেওয়া।
accepted গ্রহণ করা বা মেনে নেওয়া, repeated পুনরাবৃত্তি করা, prohibited নিষেধ করা, acted অভিনয় করা, created সৃষ্টি করা, exported রপ্তানি করা, imported আমদানি করা, commented মন্তব্য করা, invested বিনিয়োগ করা, connected যুক্ত করা, disconnected বিচ্ছিন্ন করা, counted হিসাব করা, updated আধুনিক করা, tasted স্বাদ গ্রহণ করা, suggested পরামর্শ দেওয়া, added যোগ করা, divided ভাগ করা, demanded দাবি করা, decided সিদ্ধান্ত নেওয়া, intended নিয়ত করা। এগুলো খুব গুরুত্বপূর্ণ, শেষের ভার্বগুলো খুবই গুরুত্বপূর্ণ, সবাই খুব ভালো করে মুখস্থ করবেন। মানে একদিনে খুব বেশি পড়া দিচ্ছি সেজন্য মানে ভালো করে পড়বেন না তা না, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার্ব ভাই। সবাইকে আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার্ব এগুলো খুব ভালো করে পড়বেন। cried কান্না করা গুরুত্বপূর্ণ না? অবশ্যই গুরুত্বপূর্ণ। smiled মুচকি হাসা। exercised শরীর চর্চা করা। আবার বলি exercised শরীর চর্চা করা। coughed কাশি দেওয়া। moved নড়া। worried দুশ্চিন্তা করা। ended শেষ হওয়া। ended শেষ হওয়া। walked হাঁটা। আবার walked হাঁটা। worked কাজ করা। worked কাজ করা। stopped থামা। laughed হাসা। joke আচ্ছা এটা উচ্চারণটা আবার বলি, লাফ। দেখছেন এখানে লেখা আছে কি আর উচ্চারণটা হচ্ছে কি? লেখা আছে কি দেখেন তো, LAU লাউ, G লাউজ, H লাউজ অথবা লাউগ, এরকম কিছু একটা হবে, কিন্তু উচ্চারণ হবে লাফ। তার মানে বানানের সাথে কিন্তু উচ্চারণ মিল নেই, বা আপনি স্বাভাবিকভাবে বানান করে উচ্চারণটা করতে পারবেন না, উচ্চারণটা আলাদা করে শুনে নিতে হবে। লাফড এটাই দেখেন না, এখানে আসে ডি, সবগুলো শেষে ডি, কিন্তু উচ্চারণ হবে টি। কি ব্যতিক্রম? আমি আবার বলি ওয়াকড টি উচ্চারণ হবে। ওয়ার্কড টি উচ্চারণ হবে। স্টপড টি উচ্চারণ হবে। লাফড টি উচ্চারণ হবে। জোকড টি উচ্চারণ হবে ঠাট্টা করা, টি উচ্চারণ হবে। জোকড ঠাট্টা করা। ফাস্ট শেষ হওয়া। স্টার্টেড শুরু হওয়া। এই যে আমাদের ভার্ব কিন্তু শেষ হয়ে গেছে, দেখছেন? কালকে থেকে আমরা ভার্ব আর পড়বো না। তো টেন্স যেদিন শেষ হয় সেদিনই ভার্ব শেষ হওয়ার নিয়ম, আমরা সেদিন ভার্ব শেষ করে দিলাম। আপনাদের ভাই আকুল আবেদন আপনাদের কাছে, এই 6টা টেন্স একদম ঠোঁটস্থ করে ফেলবেন ভাই। এত কষ্ট করে ক্লাস করলেন, এত কষ্ট করে ক্লাসে ছিলেন, যদি কাজে না লাগে তাহলে কিন্তু কোনো ফায়দা নেই। আমাদের বহু মানুষ পড়াশোনা করে, কিন্তু পড়াশোনাটাকে কাজে লাগাতে পারে খুব কম মানুষ। শুধু আমি আপনাকে বলি যে এত কষ্ট করে যারা আজকের ক্লাস পর্যন্ত উপস্থিত রয়েছেন, 10টা দিন আপনারা উপস্থিত ছিলেন, এটা যদি কাজে লাগে ভাই, এটা যদি মানে কেমন যেন
ক্লাস করলেন তারপরেও শিখতে পারলেন না, সময় দিলেন তারপর এটা যদি না হয়, এটার জন্য এখন কি করবেন? আজকে রাতেই বা কালকে সকালে এক এক নাম্বার শীট থেকে নিবেন। কিভাবে? আপনি আমাকে যদি শোনাইতে পারেন বা গ্রুপে একটা ভিডিও আপলোড করতে পারেন সবচেয়ে ভালো হয়। এইভাবে শোনাবেন। কিভাবে শোনাবেন? আই উইল ইট আমি খাবো, আই ওয়ন্ট ইট আমি খাবো না। উইল আই ইট আমি কি খাবো, ওয়ন্ট আই ইট আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওয়ন্ট আই ইট আমি কি খাবো না। ইউ উইল ইট তুমি খাবে, ইউ ওয়ন্ট ইট তুমি খাবে না। উইল ইউ ইট তুমি কি খাবে, ওয়ন্ট ইউ ইট তুমি কি খাবে না। হোয়াট উইল ইউ ইট তুমি কি খাবে, হোয়াট ওয়ন্ট ইউ ইট তুমি কি খাবে না। হি উইল ইট সে খাবে, হি ওয়ন্ট ইট সে খাবে না। উইল হি ইট সে কি খাবে, ওয়ন্ট হি ইট সে কি খাবে না। হোয়াট উইল হি ইট সে কি খাবে, হোয়াট ওয়ন্ট হি ইট সে কি খাবে না। এভাবে পুরোটা শেষ করবেন। এরপর 2 নম্বর টেন্স, আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না। ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না। হোয়াট ডু আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না। এরপর ইউ দি, ইউ ইট তুমি খাও, ইউ ডোন্ট ইট তুমি খাও না। ডু ইউ ইট তুমি কি খাও, ডোন্ট ইউ ইট তুমি কি খাও না। হোয়াট ডু ইউ ইট তুমি কি খাও, হোয়াট ডোন্ট ইউ ইট তুমি কি খাও না। এরপর হি দি, হি ইট সে খায়, হি ডাজন্ট ইট সে খায় না। ডাজ হি ইট সে কি খায়, ডাজন্ট হি ইট সে কি খায় না। হোয়াট ডাজ হি ইট সে কি খায়, হোয়াট ডাজন্ট হি ইট সে কি খায় না। এবার পুরোটা সবগুলো পড়বেন। ইউ দিয়ে পড়বেন, ইউ দিয়ে পড়বেন, দে দিয়ে পড়বেন। এরপরে হচ্ছে 3 নম্বর টেন্স, আম ইটিং আমি খাচ্ছি, আম নট ইটিং আমি খাচ্ছি না। এম আই ইটিং আমি কি খাচ্ছি, এম আই নট ইটিং আমি কি খাচ্ছি না। হোয়াট এম আই ইটিং আমি কি খাচ্ছি, হোয়াট এম আই নট ইটিং আমি কি খাচ্ছি না। ইউ আর ইটিং তুমি খাচ্ছ, ইউ আর্নট ইটিং তুমি খাচ্ছ না। আর ইউ ইটিং তুমি কি খাচ্ছ, আর্নট ইউ ইটিং তুমি কি খাচ্ছ না। হোয়াট আর ইউ ইটিং তুমি কি খাচ্ছ, হোয়াট আর্নট ইউ ইটিং তুমি কি খাচ্ছ না। হি ইজ ইটিং সে খাচ্ছে, হি ইজন্ট ইটিং সে খাচ্ছে না। ইজ হি ইটিং সে কি খাচ্ছে, ইজন্ট হি ইটিং সে কি খাচ্ছে না। হোয়াটস হি ইটিং বা হোয়াট ইজ হি ইটিং সে কি খাচ্ছে, হোয়াট ইজন্ট হি ইটিং সে কি খাচ্ছে না। এবার সবগুলো দিয়ে পড়বেন। তারপর 4 নম্বর টেন্স, আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম, আই ওয়াজন্ট ইটিং আমি খাচ্ছিলাম না। ওয়াজ আই ইটিং আমি কি খাচ্ছিলাম, ওয়াজন্ট আই ইটিং আমি কি খাচ্ছিলাম না। হোয়াট ওয়াজ আই ইটিং আমি কি খাচ্ছিলাম, হোয়াট ওয়াজন্ট আই ইটিং আমি কি খাচ্ছিলাম না। ইউ ওয়ার ইটিং তুমি খাচ্ছিলে, ইউ ওয়ার্নট ইটিং তুমি খাচ্ছিলে না। ওয়ার ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে, ওয়ার্নট ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে না। হোয়াট ওয়ার ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে, হোয়াট ওয়ার্নট ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে না। হি ওয়াজ ইটিং সে খাচ্ছিল, হি ওয়াজন্ট ইটিং সে খাচ্ছিল না। ওয়াজ হি ইটিং সে কি খাচ্ছিল, ওয়াজন্ট হি ইটিং সে কি খাচ্ছিল না। হোয়াট ওয়াজ হি ইটিং সে কি খাচ্ছিল, হোয়াট ওয়াজন্ট হি ইটিং সে কি খাচ্ছিল না। এরপর হচ্ছে 5 নম্বর টেন্স, আই এইট আমি খেয়েছিলাম, আই ডিডন্ট ইট আমি খাইনি। ডিড আই ইট আমি কি খেয়েছিলাম, ডিডন্ট আই ইট আমি কি খাইনি। হোয়াট ডিড আই ইট আমি কি খেয়েছিলাম, হোয়াট ডিডন্ট আই ইট আমি কি খাইনি। ইউ এইট তুমি খেয়েছিলে, ইউ ডিডন্ট ইট তুমি খাওনি। ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে, ডিডন্ট ইউ ইট তুমি কি খাওনি। হোয়াট ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে, হোয়াট ডিডন্ট ইউ ইট তুমি কি খাওনি। হি এইট সে খেয়েছিল, হি ডিডন্ট ইট সে খায়নি। ডিড হি ইট সে কি খেয়েছিল, ডিডন্ট হি ইট সে কি খায়নি। হোয়াট ডিড হি ইট সে কি খেয়েছিল, হোয়াট ডিডন্ট হি ইট সে কি খায়নি। সর্বশেষ আজকে 6 নম্বর টেন্সটা, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, আই হ্যাভেন্ট ইটেন আমি খাইনি। হ্যাভ আই ইটেন আমি কি খেয়েছি, হ্যাভেন্ট আই ইটেন আমি কি খাইনি। হোয়াট হ্যাভ আই ইটেন আমি কি খেয়েছি, হোয়াট হ্যাভেন্ট আই ইটেন আমি কি খাইনি। ইউ হ্যাভ ইটেন তুমি খেয়েছো, ইউ হ্যাভেন্ট ইটেন তুমি খাওনি। হ্যাভ ইউ ইটেন তুমি কি খেয়েছো, হ্যাভেন্ট ইউ ইটেন তুমি কি খাওনি। হোয়াট হ্যাভ ইউ ইটেন তুমি কি খেয়েছো, হোয়াট হ্যাভেন্ট ইউ ইটেন তুমি কি খাওনি। হি হ্যাজ ইটেন সে খেয়েছে, হি হ্যাজেন্ট ইটেন সে খায়নি। হ্যাজ হি ইটেন সে কি খেয়েছে, হ্যাজেন্ট হি ইটেন সে কি খায়নি। হোয়াট হ্যাজ হি ইটেন সে কি খেয়েছে, হোয়াট হ্যাজেন্ট হি ইটেন সে কি খায়নি। এইভাবে ভাই সবগুলো পড়বেন। আপনার কাছে আমাদের ছাত্ররা, আমি যেভাবে শোনালাম এর থেকে আরো অনেক সুন্দর করে শোনাতে পারে। আমাদের যারা আবাসিক কোর্সের ছাত্র ম্যাক্সিমাম সবাই, 100 জন আসলে অন্তত 99 জন ছেলে আমি এখন যেভাবে শোনালাম এর থেকে আরো ভালো করে শোনাতে পারে। কারণ আপনাদেরকে বলবো সবাই এই কাজটা প্রথমে করবেন। এরপরে হচ্ছে ভার্ব গুলো খুব খুব করে মুখস্থ করবেন। গো, ওয়েন্ট, গন যাওয়া, ডু, ডিড ডান করা, রাইট, রোট রিটেন লেখা, খুব ভালো করে মুখস্থ করবেন। সর্বশেষ ছন্দ মুখস্থ হয়ে গেছে, ভার্ব মুখস্থ হয়ে গেছে। ভার্ব ভাই এখানে বেশি ভার্ব দেওয়া নেই, 180টা 70টা 250টা ভার্ব দেওয়া আছে। পৃথিবীর সবচেয়ে, আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি, এই 250টা ভার্ব পৃথিবীর যে কোনো দেশের জন্য যারা ইংলিশে কথা বলে সবচেয়ে বহুল ব্যবহৃত 250 ভার্ব। আমি আবারও বলছি, যে 250টা ভার্ব আপনাদেরকে পড়ানো হয়েছে, এই 250টা ভার্ব পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত। এবং আবারও বলছি যে এই 250টা ভার্ব মুখস্থ করতে পারলেই, এবং এই 250টা ভার্ব মাত্র আপনার কথাবার্তায় ব্যবহার করতে পারলে আপনি ঘন্টার পর ঘন্টা টানা কথা বলতে পারবেন। ব্যাপারটা খুব মানে খুব মানে আশ্চর্যজনক না, বা অল্পতে অনেক বড় কিছু পেয়ে যাওয়ার মতো না। আপনি 250 ভার্ব ভালো করে মুখস্থ করেন, আপনি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন ইনশাল্লাহ। আমি সবাইকে বলবো শুধু মুখস্থ না, একদম ঠোঁটস্থ করে ফেলবেন। এরপরে আমাদের প্র্যাকটিস শিট দিয়ে প্র্যাকটিস করা শুরু করবেন এবং অন্যদের সাথেও প্র্যাকটিস করবেন। আচ্ছা, শিটটা তো চলে গেল। আমাদের প্র্যাকটিস শিট দিয়ে প্র্যাকটিস করা শুরু করবেন এবং অন্যদের সাথেও বারবার প্র্যাকটিস করবেন। আপনি একটা বাক্য জিজ্ঞাসা করবেন বাংলাতে, সে ইংরেজিতে সেটা উত্তর দিবে। এভাবে চলতেই থাকবে। আমি গিয়েছি, আই হ্যাভ গন, তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন, সে গিয়েছে, হি হ্যাজ গন। তুমি কি গিয়েছো, হ্যাভ ইউ গন। তুমি কি লিখেছো, হ্যাভ ইউ রিটেন। তুমি কি পড়েছো, হ্যাভ ইউ রেড। তুমি কি যাবে, উইল ইউ গো। তুমি কি যাবে না, ওন্ট ইউ গো। তুমি কোথায় যাবে, ওয়াই উইল ইউ গো। তুমি কেন যাবে, ওয়াই উইল ইউ গো। তুমি কেন মার্কেটে যাবে, ওয়াই উইল ইউ গো টু দ্য মার্কেট। তুমি কেন মার্কেটে যাবে না, ওয়াই ওন্ট ইউ গো টু দ্য মার্কেট। তুমি কি শিখবে, উইল ইউ লার্ন। হ্যাঁ আমি শিখবো, ইয়েস আই উইল লার্ন। তুমি কি শিখবে না, ওন্ট ইউ লার্ন।
তুমি কি শিখবে না? নো, আই ওয়ান্ট টু লার্ন, আমি শিখবো না। তুমি কেন শিখবে? ওয়াই উইল ইউ লার্ন? তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো? তুমি কি ঘুমাচ্ছ? আর ইউ স্লিপিং? তুমি কি ঘুমাচ্ছ? তুমি কি লিখছো? আর ইউ রাইটিং? তুমি কি লিখছো? এভাবে হাজার হাজার বাক্য অনুবাদ করতে হবে। যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। কারণ এই বাক্যগুলোই তো কথায় ব্যবহার হয়। এই কথা তো আর ভিন্ন কোনো জিনিস না। ইংরেজি কথাবার্তা তো এই বাক্যগুলোই, এই বাক্যগুলোর সমষ্টিই তো ইংরেজি কথা। যে বাক্যগুলো ইংরেজি করতে পারবে সে অবশ্যই ইংরেজি কথা বলতে পারবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুক্রিয়া আমাদের সাথে এই 10টা ক্লাস পর্যন্ত থাকার জন্য। ক্লাসগুলো যারা এখনো শেয়ার করেনি শেয়ার করে দিবেন। ও আমি আরেকটা কথা, সেটা হচ্ছে যারা এখনো কমেন্ট করেননি, হ্যাঁ, আমাদের যারা আপনাদের মন্তব্যগুলো এখনো জানাননি, আমি আপনাদেরকে আপনাদের মন্তব্যটা জানানোর জন্য বিনীত অনুরোধ জানাবো সবাইকে। কেউ মন্তব্য না করে যাবেন না। বিশেষ করে আজকে ক্লাসে আমি সবার মন্তব্য চাই। আপনারা এখনই আপনারা হচ্ছে আগে মন্তব্য করবেন, তারপরে হচ্ছে আপনি অন্য কাজ করবেন। আমি একটু দেখিয়ে দিই কোথায় গিয়ে মন্তব্যটা করবেন। আপনাদের একটা রিভিউ আমাদের অনেক অনেক প্রয়োজন। এটা আমাদের অনেক উৎসাহিত করবে। এই যে দেখেন, আহমাস এডুকেশন নামে একটা পেজ আছে, হ্যাঁ, আমাদের দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে আহমাস এডুকেশন, এটা লিখলেই চলে আসবে। আহমাস এডুকেশন পেজ, এখানে প্রায় 1,90,000 লাইক আছে এবং 1,92,000 ফলোয়ার আছে। এটাই হচ্ছে আমাদের অফিসিয়াল পেজ। তো এটাতে ঢুকে দেখবেন একদম পিন পোস্টে, এই এটাকে বলে পিন পোস্ট বা ফিচার্ড পোস্ট। এই পোস্টটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করলেই দেখবেন এটাতে কি লেখা আছে। হ্যাঁ, এই লেখা আছে যে উম আমাদের ইংরেজি ক্লাসগুলো আপনার কেমন লাগছে 2-4 লাইনে কমেন্টে লিখে জানান। যে অনেকেই কমেন্ট করছে, দেখছেন, অনেকেই কমেন্ট করছে, আলহামদুলিল্লাহ। এগুলো একটু আগের কমেন্ট, গতকালকে অনেকে কমেন্ট করেছে। সেইগুলো আমি যে এখানে ক্লিক করে, যদি এখানে ক্লিক করি তাহলে গতকালকের কমেন্টগুলো দেখতে পারবো। এই যে দেখছেন অনেকে কমেন্ট করেছে। যারা যারা কমেন্ট করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। কমেন্ট করেছেন আসলাম রাহি ভাই, খালেদ সাইফুল্লাহ ভাই, যে যা লিখেছেন সবই ধন্যবাদ। যে যা লিখছেন সেটা কি অনেক শুক্রিয়া আদায় করছি। সেটা কি আমরা খুব গুরুত্ব সহকারে দিচ্ছি। নুরি আলম ভাই, আহ আব্দুল্লাহ আল মাসরুর ভাই, আবিদ সালাম ভাই, তারপরে হচ্ছে মামুনুর রশিদ ভাই, ইয়াসিন আহমদ হৃদয়, সোহাইল আহমদ, এমডি শাহজালাল, আহ আজিজুল মুক্তাদি, তারপরে হচ্ছে মাসরুর আল হোসাইন, তারপরে হচ্ছে জাফর সাইফুল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক 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 কমেন্ট। সাইফ উদ্দিন, আচ্ছা, যারা যারা কমেন্ট করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আজকে আপনারা যারা দেখছেন যে কেউ কমেন্ট না করে যাবেন না। আপনার যে কোনো মন্তব্য, আমি বলছি না যে খুব প্রশংসা করতে হবে, আপনি যেটা আপনার মনে আছে সেটাই আপনি লিখবেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। আমাদের জন্য সবাই দোয়া করবেন। মাদাইন হিসাবে ভর্তি একদম শেষ পর্যায়ে, এই বিষয়টা বারবার বলছি। আমি হয়তো যে কোনো দিন এসে ঘোষণা দিব যে মাদাইন হিসাবে ভর্তি আর নেওয়াই যাবে না। মাদাইন হিসাবে ভর্তি শেষ পর্যায়ে, ডিপ্লোমারও ভর্তি শেষ পর্যায়ে। যারা ভর্তি হতে চাচ্ছেন দ্রুত দ্রুত যোগাযোগ করবেন।